إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شنط محمد الشيخ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला मौलाना मुहम्मद साहिल से लगा दे मेरे इश्क का सफीना आँखों से दिखा दे मुझे मक्का मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि वआलिहि मुहम्मदुन बशर وليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن
ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দিন দরদি ভাই ও বোনেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে। আজকের রাতটিকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে উত্তর লক্ষ্মীপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের ইসারে সাওয়াবের উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল আমরা মূলত আজকে এখানে একটু আলোচনা করব। এরপরে সবচেয়ে আজকে রাতের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি ইবাদত করা, ইবাদত করব। ওয়াজের চেয়ে আজকে রাতে বেশি দরকার কি ইবাদত। আমরা ওয়াজ শুনলাম কি জন্য? ইবাদত করার জন্য। এখন ওয়াজ শুনে গিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে এই ওয়াজের আর কি কোনো আমাদের লাভ হলো না। তো ওয়াজের লাভ হলো আমরা কি করতে হবে? আজকে রাতে গুরুত্ব সহকারে ইবাদত করতে হবে। মোটামুটি আমরা ইবাদত করব। এরপর আমরা এশার নামাজ তো আলহামদুলিল্লাহ আমরা জামাতের সহিত পড়েছি। ফজর নামাজটাও যেন জামাতের সহিত পড়তে পারি, ততটুকু সময় আমরা রেখে ঘুমিয়ে যাব। পুরো রাত ইবাদত করলাম, কিন্তু যদি আমাদের ফজর নামাজটা জামাতের সহিত ছুটে যায় তাহলে কিন্তু এই না ইবাদতগুলো কি নফল ইবাদত। আর ফরজ নামাজ এটা হচ্ছে কি আমাদের জন্য ফরজ। ফজর নামাজ এটি হচ্ছে আমাদের ফরজ, কিন্তু ফরজটাই যদি আমাদের ছুটে যায় নফলের কারণে তাহলে কিন্তু সব কি মাটি হয়ে গেল আমাদের ইবাদত। এই জন্য আমরা ইবাদত করব, আবার ফজর নামাজটা যেন জামাতের সহিত পড়তে পারি ততটুকু পরিমাণ আমরা ঘুমাবো, আগে আগে ঘুমিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। তো আমি এসেছি আপনাদের সামনে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আজকের রাতটাকে হাদিসের পরিভাষায় বলা হয় কি লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকে হচ্ছে শাবান মাসের 14 তারিখের রাত। রাত শুরু হয়ে গেছে, মানে আরবিতে কিন্তু রাত শুরু হয় বা দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে। আজকে মাগরিবের পর থেকে যেই দিনটা সেটা হচ্ছে কি 15 তারিখের রাত। আগামীকালের মানে রাতটা আগে চলে আসে। আরবিতে রাত আসে আগে, দিন আসে কি পরে। তাহলে কালকে যে দিনটা এটা রাত হচ্ছে কি এখন শুরু হয়ে গেছে মাগরিবের সময় থেকে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অলরেডি লাইলাতুন নিসফি মিন শাবান এটা শুরু হয়ে গেছে। এখন যদি আমরা কোনো নামাজ পড়ি এটা লাইলাতুন নিসফি মিন শাবানের নামাজ হিসেবে ধর্তব্য হবে। তো এই দিনটাকে আমাদের দেশে কি বলা হয়? শবে বরাতের রাত বলি আর কি আমরা। শবে বরাতের রাত বলি। তো এরপরে এই দিনটাকে নিয়ে আমাদের দেশে এখন অনেক তর্ক বিতর্ক হয়, যে বলা হয় কি লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত এটা কোরআন হাদিসে আছে কিনা, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। বিশেষ করে যারা আমরা মানে অনলাইনে থাকি, ফেসবুকে, ইউটিউবে, অনেক ওলামায়ে কেরাম পক্ষে বিপক্ষে এভাবে আলোচনা চলে। তো এই আলোচনা চলাটাকে আমরা অনেকে মনে করি খারাপ মনে করি, আর যে হুজুরেরা মানে কিছু আছে তারা বলে যে শবে বরাত আছে, আর কেউ বলে কি শবে বরাত নাই। এখন আমরা যারা মানে দ্বীনি ইলম অর্জন করতে পারি না তারা কোন দিকে যাব? তো মাঝে মধ্যে এরকম প্রশ্ন করা হয়। তা আমি মনে করি এই প্রশ্ন করাটাকে আমি মনে করি কি পজিটিভ, এটা ঠিক আছে। মানুষ জানতে চাচ্ছে যে শবে বরাত আছে কিনা। অন্য কোনো বিষয় নিয়ে তো মানুষ তর্ক করতেছে না। ইসলামের একটা বিষয় নিয়ে তর্ক করা, এটার মধ্যে কি আছে? সওয়াব আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের পরে তাবেঈন, তাবেঈন, ওনারও ইসলামের এরকম বিভিন্ন বিষয় নিয়ে তারা কি করতেন? তর্কে লিপ্ত হতেন, তারা আলোচনা করতেন। এক পক্ষ থাকতো, বিপক্ষ থাকতো। এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ভবিষ্যতে এগুলো নিয়ে কি থাকবে? আলোচনা থাকবে। তবে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা কোরআন হাদিস অনুযায়ী দেখব যে শবে বরাত আছে কিনা। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই শবে বরাতের ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তো সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, মুহাদ্দিসিনে কেরাম,
ওনারা অনেকগুলো হাদিসকে কি বলেছেন, দুর্বল বলেছেন, মানে বর্ণনাটা কি দুর্বল। অনেকগুলো হাদিসের ব্যাপারে বলছেন যে শবে বরাতের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এর মধ্যে কিছু হাদিসের ব্যাপারে ওনারা বলেছেন যে হাদিসগুলো কি দুর্বল। হাদিস দুর্বল হওয়া মানে কি, বিষয়টা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বললে আপনারা বুঝে যাবেন। যে আপনি মনে করেন এই যে আমি মানে আপনাদের এখানে রাস্তার পাশে নামলাম মেইন রোডে, তারপরে ভিতরে আসলাম, মেইন রোডে যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়, মেইন রোডে আজকে একটা অ্যাক্সিডেন্ট হইলো, ওখানে মুরব্বি কেউ ছিল না, সব ছিল কি ছোট বাচ্চা। এখন ওখানে 4-5টা ছোট বাচ্চা ছিল, আপনার কাছে একজন এসে বললো, যে ছোট বাচ্চা এসে বললো যে ওখানে আমি দেখেছি রোডে একটা কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এই ঘটনাটা যখন আপনাকে বলবে, বাচ্চাটা ছোট হওয়ার কারণে, বয়স কম হওয়ার কারণে আপনি বলবেন যে সে কি না কি দেখছে, মানে অ্যাক্সিডেন্ট হতেও পারে নাও হতে পারে। কিন্তু একজন মুরব্বি এসে বললে আপনি সাথে সাথে কি করবেন, বিশ্বাস করে ফেলবেন। কিন্তু এই ছোট একটা বাচ্চা এসে আপনাকে বললো, একটু পরে আরো একজন ছোট বাচ্চা 5-10 বছর বয়স, 10 বছর বয়স, সেও বললো যে আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ একটা ঘটনা ঘটছে। আরেকজনে বললো, কিন্তু যারা বলতেছে সবাইকে ছোট ছোট বাচ্চা, কোনো মুরব্বি আপনার কাছে কি বলে নাই। তার মানে কি দাঁড়াইলো, যে আসলে এই ঘটনাটা ঘটছে, কিন্তু যারা আপনাকে এসে এই কথাটা বলতেছে তারা সবাই ছোট বাচ্চা। কিন্তু এই ছোট বাচ্চাগুলো বলার কারণে আপনি বিশ্বাস করতে পারতেছেন না, কিন্তু ঘটনাটা ঘটছে। না ঘটলে এতগুলো ছোট বাচ্চা এসে আপনাকে বলতো না। তার মানে শবে বরাত এটা ইসলামে কি আছে, এটা হাদিসে আছে, থাকার কারণে এতগুলো দুর্বল হাদিসে বিষয়টা কি হয়েছে, বর্ণিত হয়েছে। যদি না থাকতো দুর্বল হাদিসে বর্ণিত হইতো না। আপনাকে কি বলতেছে যে শাবান মাসের এই 13 তারিখ রাত হচ্ছে শবে বরাত, এটা কেউ বলছে, বলে নাই। আপনাকে তো কেউ বলতেছে না যে শাবান মাসের 2 তারিখে শবে বরাত, বলে নাই। কিন্তু যারা যারা বর্ণনা করতেছে সবাই কথা কি সেম হয়ে গেছে, সবাই বলতেছে যে শবে বরাত এটা কি 14 তারিখ দিবাগত রাত। এই 14 তারিখ দিবাগত রাতে কেউ কোন সাহাবী বলতেছে যে আমি রাসূলকে ইবাদত করতে বলেছি, দেখেছি। কেউ বলতেছে যে রাসূল বলছে এই রাতের ব্যাপারে ফজিলত বর্ণনা করেছে। কিন্তু যেই সমস্ত রাবীরা বর্ণনা করেছে, যেই সমস্ত বর্ণনাকারী, তারা বিশ্বাসযোগ্য না হওয়ার কারণে বিষয়টা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তার মানে শবে বরাত আছে, না থাকলে হাদিসে দুর্বল হাদিসও বর্ণিত হতো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারা বিশ্বের যত উলামায়ে কেরাম সবাই একমত হয়েছে, একটা হাদিস আছে শবে বরাতের ব্যাপারে, যে হাদিসটা একবারেই গ্রহণযোগ্য, সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য। বলেন সুবহানাল্লাহ। একবারে এই হাদিসটা যে গ্রহণযোগ্য, এই ব্যাপারে কারো কোনো কি নাই, দ্বিমত নাই। তো সেই হাদিসটা দিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। এই হাদিসটা সবাই বলেছেন যে এটা কি সহিহ হাদিস, সবাই বলেছেন এটা কি সহিহ হাদিস, নির্ভরযোগ্য হাদিস। যারা যারা বর্ণনা করেছেন সবাই কি নির্ভরযোগ্য। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তার বান্দাদের প্রতি আল্লাহ তাআলা কি দেন, দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলা কি দেন, তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন, বান্দাদের প্রতি একটু নজর দেন, খেয়াল করেন। এরপরে খেয়াল করে আল্লাহ তাআলা কি বলেন, কি করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কি করেন না, ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের মধ্যে কি নাই, ঈমান নাই, যাদের মধ্যে কি নাই, ঈমান নাই, যারা অমুসলিম, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। ক্ষমা করার প্রশ্নই আসে না। ঈমানে তো নাই, তাদেরকে আর ক্ষমা করে লাভ হবে? ক্ষমা তাদেরকে আল্লাহ তাআলা করেন না, যাদের মধ্যে ঈমান নাই।
এখন আমরা মানে মুসলমানরা বা আমরা হয়তো মনে করতে পারি আমি তো মুসলমান আছি, কিন্তু আমার ঈমান আছে কি নাই সেটা তো আমাকে কি করতে হবে, নিশ্চিত হইতে হবে, চেক করতে হবে। অনেক মুসলমান আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য তাদেরকে আমরা কি বলি, মুসলমান বলি, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কাজ করে তাদের আর ঈমান থাকে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় কি এমন একটি সময় আসবে যখন মানুষ ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরান, সকাল বেলায় মুসলমান থাকবে, বিকালে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুসলিমান ওয়া ইউসবিহু কাফিরান, বিকালে তার ঈমান থাকবে, সকালে তার ঈমান থাকবে না, সকালে সে কাফের হয়ে যাবে। তো এরকম তো আমাদেরও হতে পারে, মাঝে মধ্যে আমরা এমন কিছু কথা বলি বা এমন কিছু বিশ্বাস করি, এমন কিছু মানুষের পক্ষে কাজ করি যে শেষ পর্যন্ত আমার ঈমান থাকে না। এই জন্য আমাদের কি করতে হবে, মাঝে মধ্যে ঈমানের নবায়ন করতে হবে। কি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কি নাই, মাবুদ নাই, আল্লাহই আমাদের একমাত্র কি খালিক, সৃষ্টিকর্তা, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এটা আমরা মুখেও বলতে হবে, মনেও কি করতে হবে, বিশ্বাস করতে হবে। যখন আমি বলছি তখন আমার একটু মানে অর্থগুলো খেয়াল করে আমার করতে হবে। আমি করব যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজন মুসলমান কি মুসলমান হিসেবে কি হবে, গণ্য হবে। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না তারা হচ্ছে আল-মুশাহিদ, অপর মুসলমান ভাইয়ের প্রতি কি রাখে, বিদ্বেষ রাখে, হিংসা রাখে, হিংসা করে। মানে কোন একটা কারণ যদি থাকে যে অমুক মুসলমান ভাই আমার উপরে কি করেছে, জুলুম করেছে, অমুক মুসলমান ভাই আমাকে কষ্ট দিয়েছে, তখন তো তার প্রতি আমার একটা কষ্ট থাকবে, তার প্রতি আমার একটা শত্রুতা থাকবে, এটা তো কি স্বাভাবিক। আমি মুসলিম, সে হচ্ছে কি জালিম, সে আমার উপরে জুলুম করেছে, সে আমার জায়গা দখল করে নিয়েছে, সে আমার বাড়ির সামনে রাস্তা দখল করে নিয়েছে, তো তার প্রতি আমার হিংসা তো থাকবে, তার প্রতি আমার বিদ্বেষ থাকবে, শত্রুতা থাকবে, এটা কি স্বাভাবিক, কারণ আমি হচ্ছে কি মুসলিম, সে হচ্ছে কি জালিম। কিন্তু এমন কোনো কারণ নাই, মানে এমন কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া যদি অপর মুসলমান ভাইকে কি করে, হিংসা করে, সে তাদেরকে শত্রুতা রাখে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে কি করবেন না, ক্ষমা করবেন না, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে, এখন এই মুহূর্তে মসজিদে থাকা অবস্থায় যদি আমার কোনো ভাই, চাচাতো ভাই, বাড়ির কোনো লোক, গ্রামের কোনো লোক, তাদের প্রতি যদি আমার কোনো কারণে কি থাকে, হিংসা থাকে, তাহলে এখনই মন থেকে এটা কি করতে হবে, হিংসাটা দূর করে দিতে হবে। আমি একবারে সাফ সুতরা হয়ে, পরিষ্কার হয়ে আজকে রাতে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজকে সূর্য ডুবার পর থেকে তুমি সমস্ত মানুষকে কি করে দাও, ক্ষমা করে দাও। তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করো না, এক হচ্ছে যাদের মধ্যে কি নাই, ঈমান নাই। আল্লাহর রহমতে তোমার মানে আল্লাহর কাছে বলবো যে তোমার দয়ায় আমি কি তোমার প্রতি ঈমান এনেছি, তাহলে আমি মুসলমান। দ্বিতীয় নাম্বার বলতে হবে যে আমি কোন মুসলমান ভাইয়ের প্রতি কি করব না, আজকে থেকে ওয়াদা করতেছি আর কোনো কি করব না, হিংসা রাখবো না। হিংসা আসাটা কি স্বাভাবিক, হিংসা আসাটা স্বাভাবিক, একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে হিংসা আসতে পারে, কিন্তু সেটাকে কার্যকর করা কি না, ঠিক না। যে মানে আমার চাচাতো ভাই, তার ছেলে মেয়েরা সব মানে শিক্ষিত হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কিন্তু আমার ছেলেকে আমি অনেক কষ্ট করেও তাকে শিক্ষিত বানাইতে পারছি না, তাকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না, তখন একটু মনের ভিতরে কি একটু রেষারেষি, একটু হিংসা আসে, কিন্তু আসলেও সেটাকে কার্যকর করা যাবে না। সেটার কারণে তার প্রতি বিদ্বেষ রেখে তার ছেলের বদনাম ছড়াই দেয়া, তারপরে তার ছেলে কিভাবে নষ্ট হয়ে যায় এটার জন্য পরিকল্পনা করা, এটা মুসলমানদের কি নয়, কাজ নয়। যারা এমন কাজ করে তাদেরকে আল্লাহ এই রাতে কি করবেন না, ক্ষমা করবেন না। এই যে হাদিসটা, এই হাদিসটা যে বিশুদ্ধ, সমস্ত বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম বলছেন কি হাদিসটি বিশুদ্ধ। এই হাদিসটি বিশুদ্ধ শবে বরাতের ব্যাপারে, যে এই রাতে আল্লাহ তাআলা সবাইকে কি করে দেন, ক্ষমা করে দেন। এখন আপনারা আমাকে বলেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, এখন আমাদের উচিত কি, ঘরে গিয়ে ঘুমাই থাকা, এশার নামাজ পড়লাম,
গিয়ে ঘুমাই থাকবো, এটা কি আমার কাজ? নাকি আমার কাজ হচ্ছে আল্লাহর কাছে আরো বেশি ক্ষমা চাওয়া? এটা আমার কাজ না। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে আরো বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ ক্ষমা করে দেন, আমার আরো বেশি ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা রাসূলের জীবনের সমস্ত গুনাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। রাসূল বলেন যে আমি অতীতে কোনো গুনাহ করি নাই, সামনেও কোনো কি করব না, আল্লাহ অবাধ্যচারণ করব না, গুনাহ করব না। রাসূল এটা বলছেন। বলার পরে রাসূল দেখতেন যে আরো বেশি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কি করতেন? ইবাদত করতেন। এই কথাটা রাসূল বলেছেন যে আমার দ্বারা আল্লাহ কখনো গুনাহ করাবেন না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলকে আল্লাহ দুনিয়াতে কিভাবে পাঠিয়েছেন? মাসুম করে। মাসুম মানে একবারে নিষ্পাপ, যার কোনো কি নাই, গুনাহ নাই। এখন দেখা যাচ্ছে রাসূল নিজেই এটা বলেছেন, আবার রাসূলের সবচেয়ে বেশি কি করে? ইবাদত করেন। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি আর এত ইবাদত করেন কি জন্য? আপনি তো দেখি আমাদের থেকেও বেশি ইবাদত করেন, আপনার তো ইবাদত করার কোনো দরকার নাই, এমনিতে আল্লাহ আপনাকে কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। তখন রাসূল বলেন যে আফালা আকুনা আবদান শাকুরা, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, তাই বলে কি আমি ঘুমাই থাকবো নাকি? আমার তো আরো বেশি ইবাদত করা উচিত। সুবহানাল্লাহ। আফালা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই রাতে এখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমি গিয়ে ঘরে ঘুমাই থাকবো, আল্লাহ তো এমনি ক্ষমা করে দিবেন। মাঝে মধ্যে আমরা দেখি আমাদের কোনো কোনো ওলামায়ে কেরাম এই হাদিসটা বলেন, যারা বলেন যে সহবরাত নাই, তারাও এই হাদিসটা বলেন। বলে কি বলেন? আমি একজনকে শুনলাম, উনি বলছেন যে আল্লাহ তো এই রাতে যারা ইবাদত করবে তাদেরকেও ক্ষমা করে দেন, যারা ইবাদত করবে না তাদেরকেও কি করে দেন? ক্ষমা করে দেন। এখন এটা কি হইল? মানে বলছে যে আপনি ইবাদত না করলেও আল্লাহ আপনাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু এখন আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করবে, কিন্তু আমাদের একটা উচিত আছে না? আমাদের উচিত হচ্ছে আমাদের কি করা? ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাইতে হলে আপনার নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন, তারপরে দোয়া দুরূদ ইস্তেগফার করবেন, তারপরেই তো আল্লাহর কাছে কি চাইবেন? ক্ষমা চাইবেন। না ইবাদত ছাড়া এমনি ক্ষমা চাইবে, এটা তো আসলে মানায়ও না। আপনি তো আগে আল্লাহর কাছে কি করতে হবে? নত হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সিজদা। মানে আল্লাহর একবার সবচেয়ে কাছে চলে যাওয়া যায়, আল্লাহর সাথে সবচেয়ে বেশি আলিঙ্গন করা যায় কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। সিজদায় যখন যাই তখন আল্লাহ একবারে আমরা মানে যদিও মানে দেখা যাচ্ছে আমি মসজিদে ফ্লোরের মধ্যে সিজদা করতেছি, কিন্তু মানে যেন আমি আল্লাহর কুদরতি পায়ে কি করতেছি? সিজদা করতেছি। প্রকাশ্যে দেখা যাচ্ছে কি আমি ফ্লোরে সিজদা করতেছি, কিন্তু এই সিজদাটা যেন আল্লাহর কুদরতি পায়ে আমি কি করতেছি? সিজদা করতেছি। দুনিয়া যদি আপনি একটা অপরাধ করেন, মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান আছে, আপনি আসলেই একটা অপরাধ করে ফেলছেন, তার কাছে যদি যান, মানে বিভিন্ন ভাবে বলেন, সে বলে যে আপনার তোকে আমি কোন অবস্থায় কি করব না? ক্ষমা করব না। শেষ পর্যন্ত তার পা ধরে ফেলেন, সে কি ক্ষমা না করে থাকতে পারে? তো একজন মানুষ সিজদায় যাওয়া মানে কি? শেষ পর্যন্ত আপনি তার পায়ে পড়ে গেছেন, মানে আল্লাহর পায়ে পড়ে গেছেন। সিজদায় যাওয়া মানে কি? আল্লাহর পায়ে পড়ে গেছেন। তো আল্লাহর পায়ে পড়া সিজদায় যাওয়া মানে, তো আজকে রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমাদেরও তো কি ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাইতে হলে নামাজ পড়তে হবে, তো নামাজ পড়তে হবে, দোয়া দুরূদ পড়তে হবে, তারপরে সূরা ফাতিহা, ইখলাস এগুলো পড়তে হবে, দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে তো আল্লাহ তো এমনি ক্ষমা করবেন, আরো বেশি আমাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আরো একটি হাদিস আছে এই যে সর্বরাতের ব্যাপারে, যদি হাদিসটাকে দুর্বল বলা হয়, হাদিসটা হচ্ছে একদিন রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি হঠাৎ করে দেখলেন যে রাসূল কোথায় নাই? ঘরে নাই, রুমে নাই। তখন হচ্ছে উনি চিন্তা করলেন যে রাসূল আসলে কোথায় গেল। এরপর উনি রাতের বেলা ঘর থেকে বের হলেন, বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছিলেন যে রাসূল আসলে কোথায় গেল। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি কোথায় পেলেন? জান্নাতুল বাকিতে, যা মানে মদিনার পাশে একটা মসজিদে নববীর পাশে একটা কি আছে? গোরস্থান আছে, একটা কবর আছে, সেই কবরের নাম কি? জান্নাতুল বাকি। দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে কি করতেছেন? জিয়ারত করতেছেন। জিয়ারত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করতেছেন। এরপরে
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরপরে ফাইদান হুয়া বিল বাকিল ওয়াফর রাসাউল সামাই, তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তার আসমানের দিকে মাথা উঁচু করে কে দাঁড়িয়ে আছেন, দোয়া করতেছেন। এরপরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, রাসূল বললেন যে ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, ইয়া আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমাকে ছেড়ে চলে গেছেন, এরকম কিছু মনে করেছো কিনা? ফাকুলতু ওয়া মা বিযালিকা, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন না না সেটা ভাবি নাই, ওয়ালাকিন্নী যানাতু আন্নাকা আতাইতা বাদা নিসাই, আমি মনে করলাম যে আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গেলেন কিনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। আসমানের স্তর কয়টা আছে? 7টা। একটা বিল্ডিং এর মনে করেন 7টা তলা, ঠিক কেমন? বিল্ডিং তো একটা, তলা আছে কয়টা? 7টা, 7 তলা। তো আসমানের স্তর আছে কয়টা? 7টা। আমাদের যে দুনিয়ার আসমান, একবার আমরা যেটা চোখে মানে সরাসরি আমাদের দুনিয়ার সাথে যে আসমানের স্তরটা, সেখানে আল্লাহ তাআলা নেমে আসেন। নেমে আল্লাহ তাআলা ফায়ারফিউ লিআকতারা মিন আদাদি শাহরি ওয়ানামি কাল, বনু কাল নামে একটা কি আছে সৌদি আরবে, বংশ আছে, গোত্র আছে, তাদের যে ছাগল আছে, সেই ছাগলের যে লোম আছে, যতগুলো লোম আছে এর চেয়ে বেশি মানুষকে আল্লাহ এই রাতে কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস কিন্তু সেম হয়ে গেল। ওই হাদিসে রাসূল বলছেন যে এই রাতে আল্লাহ তাআলা মানুষকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই হাদিসের মধ্যে কি আসছে? ক্ষমার কথা আসছে, আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। এখন আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, ইবাদত করতে হবে, ক্ষমা চাইতে হবে। তো যে ইবাদত গুলো আমরা আসলে এই রাতে করতে পারি, এক নম্বরে কি করব? তাহাজ্জুদ নামাজ পড়ব। এক নম্বরে কি? তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ এমনিতে অন্য সময় আমাদের পড়া উচিত, শুধু এই রাতে না। এই রাতে না, কিন্তু এই রাতে একটু শুরু করি না, একটু ট্রেনিং শুরু হোক। কয়েকদিন পরে তো রমজান মাস আসতেছে, অন্যান্য মাসে কিন্তু আমাদের তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের জন্য একটু কি হয়? কঠিন হয়। রাতে আমরা ঘুমিয়ে পড়লে আবার ঘুম থেকে উঠা অনেক সময় কি কষ্টকর, বিশেষ করে যারা আমরা একটু কাজ করি বাহিরে, যারা আমরা কি শ্রমিক আছি, তাদের জন্য একটু কষ্টকর যে রাতের বেলা এসে আবার ঘুম ভেঙে আবার উঠা, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়া। কিন্তু একটি মাস আল্লাহ তাআলা দিয়ে দিবেন আমাদের জন্য, সেই মাসটা কি? রমজান মাস। সেই মাসে আমাদের এমনিতে রাতের বেলা উঠতে হয়, কি জন্য? সাহরি খাওয়ার জন্য। সাহরি খাওয়ার জন্য এমনিতে উঠতে হয়, না উঠে তো কোনো কি নাই, উপায় নাই। তো সাহরি খাওয়ার জন্য উঠলে এমনিতে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ এমনি আমরা পড়ে ফেলতে পারি। তো এই জন্যই রমজান মাসকে কি বলা হয়? ইবাদতের বসন্তকাল। অন্যান্য মাসে ইবাদত করা একটু কঠিন, বা একটু ইবাদত করতে আমরা অনেক সময় সময়ও পাই না, কিন্তু রমজান মাসে এটা একবার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই রমজান মাসে এখন থেকে, আজকে রাত থেকে আমরা কি করি? তাহাজ্জুদ নামাজ শুরু করি। আমরা একবারে নিয়ম করব যে রমজান মাসে প্রতিদিন আমরা যখন সাহারি খেতে উঠবো, সাহারি খাওয়ার আগে হোক পরে হোক, মোটামুটি আযান দেয়া পর্যন্ত আমরা নামাজ পড়তে পারবো। সাহারি খাওয়ার পরে যে ফজর নামাজের কি দেয়? আযান দেয়। সে আযান পর্যন্ত আমরা কি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর নবী নামাজ পড়তেন কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাহাজ্জুদ নামাজ এটা রাসূল একবারে নিজের জন্য ফরজ করে নিয়েছিলেন। আল্লাহ তো ফরজ করেন নাই, কিন্তু রাসূল এটারে ফরজ করে নিয়েছেন। একদিন রাতে রাসূল কি করতেন না? তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। মানে রাসূল একবারে নিজের জন্য এটা আবশ্যক করে নিয়েছেন, এটা কখনো ছাড়তেন না। কিন্তু এখন আমরা ছেড়ে দিয়ে কি মাঝে মধ্যেও পড়া উচিত। এমন যদি হয় আমার একবারে 1 বছর চলে গেল, একদিন রাতে উঠে আমি তাহাজ্জুদ করতে পারি নাই, তাহলে এটা আমার মতো হতভাগা, দুর্ভাগা এরকম লোক আর আছে? একদিন রাতেও আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারি, 10 বছর বয়স হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 50 বছর হলো, কিন্তু আমি জীবনে কোনোদিন উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম না, তাইলে এটা হচ্ছে সবচেয়ে হতভাগা, দুর্ভাগা। আমরা যে নামাজ পড়ি, যে 5 ওয়াক্ত নামাজ, এই যে আমরা মসজিদে আসলেন, এশার নামাজ, আযান দিল কে? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব। এই নামাজের জন্য আপনাকে মসজিদে আসার জন্য কে ডাকে? ইমাম সাহেব ডাকে। কিন্তু এমন একটি নামাজ আছে যে নামাজের জন্য ডাকে কে? স্বয়ং আল্লাহ তাআলা। সেই নামাজটা কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر
ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লা মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষ, এই পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন রাতটাকে যদি আমরা তিন ভাগ করি, তিন ভাগ করলে রাতের প্রথম দুই অংশ চলে যাওয়ার পরে, মানে মোটামুটি আমরা যদি হিসাব করি রাতের 2টা 3টা 4টা 5টা, এই সময়গুলোতে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা কি করে? এই নামাজের জন্য আযান দেনকে আল্লাহ আমাদেরকে কি করে? ডাকে। আল্লাহ তাআলা ডেকে ডেকে কি বলে, সেই শব্দগুলো আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ তো ঘুমিয়ে আছে। পৃথিবীতে এখন মানে মুসলিম আছে কত? প্রায় 150 কোটির মতো, 160-170 কোটির মতো কি আছে? মুসলমান আছে। সারা পৃথিবীর 170 কোটি মুসলমান সবাই ঘুমাই রয়েছে, কিন্তু আমার কিছু বান্দা আছে কিনা একটু উঠো, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন যে মাইয়াতু উনি ফাস্তাজিব লা, সবাই তো ঘুমিয়ে আছে, তুমি একটু উঠো, উঠে আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? আল্লাহ। আল্লাহ যদি বলে যে আমি কবুল করব, তাহলে কবুল না করে উপায় আছে? আল্লাহ নিজে আমাদেরকে ডাকে। আপনি একটু চিন্তা করেন না, সারা পৃথিবীতে 170 কোটি যদি মুসলমান থাকে, এই রাতের বেলা কতজন, সারা পৃথিবীতে কতজন লোক তাহাজ্জুদ নামাজ পড়ে? কত? একবারে হিসাব করে না হলে 1 লাখ লোক কি করে? নামাজ পড়ে। কিন্তু দিনের বেলা আপনি চিন্তা করেন যে আমি জোহর নামাজ পড়তেছি, আপনি তো একা পড়েন না, জোহর নামাজ এরকম সারা পৃথিবীতে কোটি কোটি মানুষে পড়তেছে। দিনের বেলা নামাজগুলো মোটামুটি সবাই পড়ে, পড়ার চেষ্টা করে, পড়ে, কিন্তু বাংলাদেশেও পড়ে, সারা পৃথিবীতে পড়তেছে। আমি একা পড়তেছি না, কোটি কোটি মানুষ পড়তেছে সারা পৃথিবীতে। সব তো আর খারাপ না, 170 কোটি সব কি খারাপ নেই, 1 কোটি ভালো আছে, আর বাকিগুলো ধরেন যে হয়তো নামাজ পড়তেছে না। 1 কোটি মানুষ তো নামাজ পড়তেছে, কিন্তু রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কতজন? এই 1000 2000, হয়তো সর্বোচ্চ 1 লাখ মানুষ নামাজ পড়তেছে। এদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, তুমি আমার কাছে যদি তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি দিব? সাড়া দিব। তো দুনিয়া এমন তোর মানুষ আছে যে আল্লাহকে ডাকার দরকার নেই, এমন তোর মানুষ আছে যে আমার কোনো বিপদ আপদ না, আমার টাকা পয়সা, আমার সন্তান তিনটাকে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে, মাস শেষে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আসে, টাকা না আসে, কিন্তু আপনার শরীরে তো শান্তি নেই। আপনার তো 2 দিন পরে কি ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি দিতে হয়। তা আপনার হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু শরীরে তো আপনার কি রোগ বাসা বেঁধে ফেলছে। আপনি তো এই সন্তানদেরকে বিদেশ পাঠাইতে আপনার বয়স হয়ে গেছে কত? 60, বয়স হতে কত? 50 বছর হয়ে গেছে। হয়তো টাকার অভাব আপনার দূর হয়ে গেছে, কিন্তু শরীরে তো কি রোগ বাসা বেঁধে ফেলছে। অথবা আরেকজন মানুষের সুস্থ, টাকা পয়সা আছে, কিন্তু তার পারিবারিক ভাবে শান্তি নাই, ছেলে তার কথা শুনে না। তো দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে যার কোনো কি নাই, প্রয়োজন নাই, কিন্তু আমরা প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলতে ভুলে যাই আর কি। যেমন একজন মানুষ অসুস্থ হলো, আমার বাবা অসুস্থ, তাকে নিয়ে আমি ফেনী সদর হাসপাতালে দৌড় দিলাম, তাকে নিয়ে ফেনী বড় হাসপাতালে দৌড় দিলাম, দৌড়টা অবশ্যই দিব, দৌড় দিব, সাথে সাথে তার জন্য আল্লাহকেও একটু ডাকা আমাদেরকে উচিত, আল্লাহকেও আমাদের ডাকা উচিত। কিন্তু আমরা ডাকি ওই শেষ পর্যায়ে, মানে আমি চিকিৎসা তো করাইছি, করাইতে আর কোনো কি নাই, কোন চিকিৎসক আর কি দিচ্ছে না, তার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে না, তাহলে আল্লাহরে ডাকে, এবার হুজুরকে ডাকেন, এবার খতম করা, এবার কি করে দোয়া দুরুদ। কিন্তু এই দোয়া দুরুদটা প্রথম দিন পড়াইলে তো আল্লাহ একটু কি হইতো? খুশি হইতো। ঠিক আছে, ডাক্তারের কাছে আমি নিলাম, সাথে সাথে হুজুরকে ডেকে কি দোয়া করাইলাম, আমি নিজেও দোয়া করলাম। কিন্তু আমরা দোয়াটা করি কখন? আমি দেখি তো দোয়া একবারে শেষে, মানে বলে যে হুজুর টাকায় নিছি, ইবনে সিনাই নিছি, ওখানে নিছি, শেষ পর্যন্ত ডাক্তাররা আর কোনো কি দেন নাই, মানে আর আশা দেন নাই, শেষ, এখন আপনি একটু কি করে দেন? দোয়া করে দেন। তো এবার আল্লাহ কি মনে করবে? আল্লাহ মনে করবে আমার বান্দা এই শেষ পর্যন্ত মানে আর কোনো জায়গায় ঠাঁই না পায়, এখন আমার কাছে আসছে, তারপরে আল্লাহ খুশি হবে, কিন্তু প্রথম হলে আল্লাহ বেশি খুশি হইতেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাতের বেলা এরকম আল্লাহ আমাদেরকে ডাকেন। আমাদের দুনিয়ার প্রয়োজনের কি নাই? শেষ নাই। কোনো না কোনো ক্ষেত্রে আমি কি আছি? অভাবে আছি, সমস্যায় আছি। এরপর আল্লাহ তাআলা বলেন যে মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তুমি আমার কাছে চাও বান্দা, আমি তোমাকে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, তোমাদের মধ্যে এমন কেউ আছো আমার কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। ওই যে প্রথম হাদিসে আল্লাহ নবী কি বলেছে
যে এই রাতে আল্লাহ তাআলা সবাইকে কি করে দেন, ক্ষমা করে দেন। আর প্রতি রাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তুমি আমার কাছে ক্ষমা চাইবে কিনা, আসো আমি তোমাকে কি করে দিব, ক্ষমা করে দিব। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করে দেন, ক্ষমা করে দেন। এটা স্বাভাবিক। আপনি ধরেন বাংলাদেশে দিনের বেলায় তো আল্লাহ তাআলাকে সবাই ডাকতেছে, লক্ষ লক্ষ মানুষ ডাকতেছে, কিন্তু এই বাংলাদেশে যদি চিন্তা করি এই 17 কোটি মানুষের মধ্যে রাতের বেলায় কতজন মানুষ আল্লাহকে ডাকে? 1000 মানুষ, নাইলে 2000 মানুষ, বেশি হবে না। কিন্তু সবাই ঘুমায় শীতের বেলা, যে মানে মানে এই আরামে ঘুম থেকে আমি উঠবো, কয়েকজন উঠে, আমাদের উঠতে তো কি হয়, কষ্ট হয়। পুরা বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে 1-2000 মানুষ পাওয়া যাবে, তারা আল্লাহকে ডাকতেছে। তখন আল্লাহর যে মানে আল্লাহর যে আল্লাহর একবার জোশ চলে আসে রহমতের মধ্যে, আল্লাহ তাআলা সমস্ত রহমত তাদেরকে দিয়ে চলে যান। এই জন্য যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি আমার জীবনে দেখেছি যারা এরকম আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষকে দেখেছি যে তারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে। আর আমি একবারে সত্যি করে আপনাদেরকে বলতেছি, আমি দেখছি তাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। মানে এরকম যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। তাদের সন্তানদেরকে, একসময় তারা চলে যায় কিন্তু তাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা বরকত দেন, চাকরি বাকরি, টাকা পয়সা। তা আমরা হয়তো অনেক সময় বুঝতেও পারি না যে আমি বিদেশ, আমার বাবা মারা গেছে, বিদেশ গেলাম, এরপরে একই সাথে একই ফ্লাইটে আমাদের গ্রামে 2 জন আমরা বিদেশ গেলাম। একজন দেখা যাচ্ছে 5 বছর পরে শূন্য হাতে ফিরে আসলো, আর আমি 5 বছর পরে কয়েক কোটি টাকা নিয়ে আসলাম। আমি তো কত খুশি, আমি তো মনে করতেছি আমি অনেক জ্ঞানী, মানে আমার জ্ঞানের কারণে আমি টাকা পয়সা কামাই চলে আসছি। কিন্তু আপনি তো জানেন না আপনার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে গেছিল আপনার জন্য, সেই দোয়ার ফল আপনার বাবা ভোগ করতে পারেন না, কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। সেই দোয়ার ফল আপনি ভোগ করতেছেন, কিন্তু আপনার বাবা সারা জীবন দুনিয়ায় কষ্ট করে চলে গেছে, কিন্তু আপনি ভোগ করতেছেন। কিন্তু বলতে আপনি আপনার বাবার কথা ভুলে যাচ্ছেন, আপনার বাবা কবরে কষ্টে আছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি জানো মৃত ব্যক্তি কবরে কেমন থাকে? মানে রাসূল অনেক উদাহরণ দিয়েছেন। একটা উদাহরণ এটা খুব রাসূল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তি হচ্ছে কবরে সমুদ্রের মাঝে ডুবন্ত ব্যক্তির মতো, সমুদ্রের মাঝে ডুবন্ত ব্যক্তির মতো। সে যদি তার সামনে একটা কাঠ আছে না, একটা কাঠের টুকরা দেখে, সেই কাঠের টুকরাটা ধরে বাঁচার চেষ্টা করে। আচ্ছা, সমুদ্রের মাঝে আপনি একটা কাঠের টুকরা দেখলেন, এটা ধরলে কি আপনি বাঁচতে পারবেন না? কাঠ সহজ আপনি ডুবে যাবেন, যত বড় কাঠে হোক, এটা কি বাঁচা যাবে? কিন্তু আল্লাহ নবী বলতেছে সমুদ্রের মাঝে ডুবন্ত ব্যক্তির মতো। সে একটা কাঠের টুকরা দেখলো, এটা ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে জানে সে বাঁচতে পারবে না, তারপরে এটা ধরার কি করে, চেষ্টা করে। সে কাঠটা কি আসলে? সেই কাঠটা হচ্ছে কি দোয়া। তার সন্তানরা যে তার কাছে দোয়া পৌঁছায়, এই সন্তানের দোয়া এগুলো সে ধরে ধরে বাঁচার চেষ্টা করে। তো আমরা এই কাঠের টুকরা মানে কি দোয়া, আমরা যে আমাদের পিতামাতার জন্য দোয়া করতেছি, সেই দোয়াটাকে আল্লাহ নবী কি বলেছেন, কাঠের টুকরা। তো এই দোয়াগুলো আমরা যে তাদের জন্য দোয়া করি, সেই দোয়াগুলো ধরে ধরে তারা বাঁচার কি করে, চেষ্টা করে। কিন্তু আমি আমার বাপের দেয়া টাকা পয়সা, ঘর বাড়ি, অর্থ সম্পদ, তার দোয়া আমি ভোগ করি, কিন্তু তার জন্য আমি কি করি না, দোয়া করি না। তাহলে এটা কত বড়! সে কিন্তু আমাকে সব সময় কি করে, লানত করে, কবরের মধ্যে থেকে থেকে লানত করে যে আমি এখন সন্তান রেখে আসলাম, সন্তান আমার জন্য কি করে না, দোয়া করে না। তা আমরা আজকে যে বিষয়টা, যে ঈসা আলাইহিস সালাম মাহফিল, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, যে আমরা আজকে মন খুলে নিজে আমরা সম্মিলিতভাবে মুনাজাত করব, তারপরে ব্যক্তিগতভাবে আপনি মুনাজাত করবেন। আপনি যদি আপনার বাবার কথা স্মরণ করে যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেন যে দুইটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। দুইটা চোখ, একটা চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদে দেয়। সুবহানাল্লাহ। মানে আপনি চোখের থেকে এক ফোঁটা পানি ফেললেন, কি জন্য? আল্লাহর ভয়ে। এটা আল্লাহ অনেক খুশি হয়ে যান, মানে আল্লাহ অনেক কি হন, খুশি হন যে আমার বান্দা আমার ভয় পেয়ে কেঁদে দিছে, আমাকে ভয় পেয়ে কেঁদে দিছে। দুনিয়াতে একবার দুনিয়ার যে সমস্ত মানুষ আছে, তারা তো আসলে আল্লাহর তুলনায় তো তাদের ক্ষমতা কিছুই না। অপরাধ করে তাদের সামনে যদি কেঁদে দেন, তারও কি হয়ে যায়,
একবারে নত হয়ে যায়, আপনাকে সব ক্ষমা করে দেয়। আমরা মাদ্রাসায় শিক্ষকতা করি, তো মাঝে মধ্যে কোনো কোনো মানে ছেলেকে আমরা যখন মারতে যাই, তারা যখন কান্না শুরু করে আসলে আমরা মারতে পারি না, মানে মাঝে মধ্যে এক দুই ব্যাট লাগাইতে হয় আদব শিখানোর জন্য। কিন্তু দেখা যায় মানে এরকম কিছু ছেলে আছে, তারা একবারে কি হয়ে যায়, মানে এই ব্যাটটা নিয়ে আগায় গেলে কান্না শুরু করে। তো এখন আমরা কি পারি, তাদেরকে আর পারতে পারি না। তো আমার মধ্যে কি এমন মায়া আছে সামান্য পরিমাণ, আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা যে দয়া, মায়া, ভালোবাসা, এটাকে আল্লাহ তাআলা কয় ভাগ করেছেন? 100 ভাগ। কয় ভাগ করেছেন? 100 ভাগ। ভালোবাসাকে 100 ভাগ করে আল্লাহ তাআলা 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন। কার কাছে? আল্লাহর কাছে। এরপরে 1 ভাগকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। তো এই মানে 1 ভাগ, 100 ভাগের 1 ভাগের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভাগের সামান্য পেয়ে আমরা যদি কোনো মানুষের চোখের পানি দেখি, আমাদের মনটা কি হয়ে যায়? নরম হয়ে যায়। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যে আমার ভয়, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা পানি ফেলছো, এই পানিটাকে তুমি জমিনে ফেলে দিছো, কিন্তু আমি কি এই পানির বদৌলতে তোমার এই চোখে জাহান্নামে স্পর্শ করতে আমি দিব না। সুবহানাল্লাহ। এই চোখের পানিগুলো আল্লাহ তাআলা জমাই রাখবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক বান্দা আছে, সে জান্নাত কাল কিয়ামতের মাঠে দেখবে যে তার স্তূপ, মানে তার সওয়াবের স্তূপ, এগুলো দেখে সে অবাক হয়ে যাবে। সে অবাক হয়ে যাবে যে আল্লাহ, আমি তো আর ইবাদত করি নাই। মানে সে আল্লাহর কাছে একবার নত হয়ে যাবে, এত ইবাদত তো আমি করি নাই, আমি জীবনে এত ইবাদত করি নাই যেটা ইবাদত এখানে দেখা যাচ্ছে, ইবাদতের স্তূপ দেখা যাচ্ছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে যে বান্দা, তুমি তো এই সামান্য সামান্য ইবাদত করছিলা, সেই ইবাদতগুলোকে আমি এগুলাকে লালন পালন করে, এগুলাকে কি করে লালন পালন করে, এগুলাকে আমি বড় করে স্তূপে পরিণত করেছি। সুবহানাল্লাহ। কোন দিন 2 রাকাত নামাজ পড়েছি, কোন দিন কাকে 1 টাকা দিয়েছি, আপনি হিসাব রাখতে পারবেন। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা আপনি দান করেছেন, কারো কাছে কোনো হিসাব আছে? নাই তো। 2 টাকা, 5 টাকা, 4 টাকা, 1 টাকা, তারপরে এইভাবে আমরা দিয়ে যাচ্ছি, আমাদের কাছে কোনো কি নাই, হিসাব নাই। কিন্তু আল্লাহ হিসাব করে রাখতেছেন। আল্লাহ তার বান্দাকে বাঁচানোর জন্য এগুলো হিসাব করে রাখতেছে। এই হিসাব করে পাই টু পাই আল্লাহ তাআলা আমাদেরকে কালকে আমাদের মাঝে এগুলো ফেরত দিবেন। কয়েকশো গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা কি দিবেন? ফেরত দিবেন। আমাদের হিসাব আল্লাহ হিসাব রাখতেছে। আল্লাহ তো তার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর আল্লাহর কি ইচ্ছা। আল্লাহর ইচ্ছা আমাদেরকে কি জান্নাতে, মানে জাহান্নামে দেয়া, নাকি জাহান্নাম থেকে বাঁচানো? বলেন কি? জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইতে চান। কালকে আমাদের মাঝে আমরা হাদিস শরীফের মধ্যে পড়ি অনেকগুলো হাদিস, যে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কালকে আমাদের মাঠে প্রথম কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে কি ভালো করে ধরবেন হিসাবের জন্য। কিন্তু শেষ পর্যায়ে এসে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ যখন দেখবেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা যখন আমাদের মধ্যে বিচার ফয়সালা করবে, তখন যারা জান্নাতি হবে তাদেরকে বলবে যে তোমরা ডান দিকে চলে যাও, যারা জাহান্নামী হবে তাদেরকে বলবে কি তোমরা বাম দিকে চলে যাও। এভাবে 2 ভাগ করে ফেলবেন। করার পরে যারা জান্নাতি হয়ে গেছে, যাদের ব্যাপারে জান্নাতের সিদ্ধান্ত হয়ে গেছে, তারা তো তাদের ব্যাপারে তো আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে তো আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু যারা জাহান্নামী হয়ে গেছে, তখন তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তখন বিভিন্ন সুতা খুঁজবেন, বিভিন্ন কৌশল অবলম্বন করবেন যে আমার বান্দাগুলোকে কেমনে আমি বাঁচাই দিতে পারি, কেমনে আমি বাঁচাই দিতে পারি। শেষ পর্যন্ত আমরা হাদিসে পড়ি যে আল্লাহ তাআলা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধুমাত্র নামের মিল থাকার কারণে অনেক বান্দাকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আপনার সন্তানের নাম রাখছেন মুহাম্মদ, এই নামটা কার সাথে মিলে যায় বলেন তো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে। এই সামান্য মিল থাকার কারণে মানে আল্লাহর রহমতের যখন জোশ উঠে যাবে, আল্লাহ বলবে যে যাও বান্দা, তোমার ক্ষমা করে দিলাম, তোমার নাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে মিলে গেছে। তো এরকম জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো না কোনো একটা উসিলা আমরা নিজেরাই সৃষ্টি করে রাখা কি উচিত। মানে কোনো না কোনো একটা উসিলা জীবন কাটাইলাম, মানে দুনিয়া তো একবারে কোনা কানা মেরে সব বুঝি, দুনিয়া বুঝে না যে মানুষের অভাব নাই, কেমন একবারে সব বুঝে দুনিয়া, কিন্তু আখিরাতের একটু বুঝা কি উচিত।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মানে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে যারা প্রত্যেকটা কাজ করার সময় এটার ব্যাপারে আখিরাতের কথা কি করে, চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। তো আমরা তো দুনিয়ায় কোন একটা কাজ করতে গেলে অনেক হিসাব নিকাশ, আপনি একটা ঘর করবেন, কোন জায়গা থেকে রড কিনলে দাম একটু কম পাওয়া যাবে, সিমেন্ট কোনটা ভালো, বাংলাদেশে সিমেন্টের কোম্পানির অভাব নাই, কোনটা ভালো হবে 10 জনের জিজ্ঞেস করেন। তারপরে ইট কিনবেন, কোন ব্রিকফিল্ডের ইটটা একটু ভালো, ফেলি তো মনে হয় স্টারলাইটের কোম্পানির ইট মনে একটু কি ভালো, এইভাবে খুঁজে খুঁজে সব আমরা কিনি, খবর নেই। কিন্তু মানে আখিরাতের বিষয় আসলে আমরা কি হয়ে যায়, একটু অবহেলা করি, মানে পড়তেছি আর কি, মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, কিন্তু সেই নামাজের আমার কেরাত গুলো শুদ্ধ হচ্ছে কিনা, আমার মানে নামাজের রুকু সেজদা ঠিক হচ্ছে কিনা, মাসআলা মাসাইল গুলো ঠিক হচ্ছে কিনা, আমরা কিন্তু খেয়াল করি না, মানে অবহেলা করি। নামাজের ব্যাপারে আসলে কি করি, অবহেলা করি। কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে ঘোষণা দেন, আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ তোমাকে জান্নাতে দিবে। আবার নামাজের কারণে তুমি কোন বান্দা আল্লাহ না করুক দুর্ভাগ্যবশত কোথায় যাবে, জাহান্নামে যাবে। কেন? তারা নামাজ পড়ে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের তারা কি অমনোযোগী, মানে অবহেলা করে। নামাজে এসে দাঁড়াইলো, দাঁড়ায় যত হিসাব নিকাশ, তারপরে যা কিছু চিন্তা করা দরকার, মন একবার কি ফেলে টাউনে চলে যায়, ভিতরের বাজারে যায়, ছোট বাজারে যায়, ঘুরতে ঘুরতে ইমাম সাহেব যখন রুকুতে আল্লাহু আকবার বলে আবার মন এখানে আসে, আবার চিন্তা করে। এরকম যদি হয়, অবহেলা যদি করে, সম্মানিত উলামায়ে কেরাম বলেছেন যে অবহেলা ওনারা দুইটা তাফসীর বলেছেন। একটা হচ্ছে কি রুকু সিজদা এগুলো ঠিকভাবে করে না, অবহেলা করে, মনটাকে ঠিক রাখে না। আরেকটা হচ্ছে কি মাসআলা মাসাইলের প্রতি কি রাখে না, খেয়াল রাখে না, মাসআলা মাসাইল খেয়াল নাই। নামাজ পড়তেছে, আমার কেরাত শুদ্ধ হচ্ছে কিনা, মাসআলা মাসাইল ঠিকভাবে হচ্ছে কিনা, রুকু সিজদা ঠিকভাবে হচ্ছে কিনা, এগুলোর প্রতি কি রাখে না, খেয়াল রাখে না। আরেকটা হচ্ছে নামাজ পড়তেছে, এখানে চুলকায়, ওখানে চুলকায়, একটু পরে পরে কি গলা পরিষ্কার করে, বিনা ওজরে কাজটা কি হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। কোনো কারণ নাই, এমনিতে আমি এরকম করলাম, নামাজ শেষ, মানে কোনো কারণ ছাড়া আমার গলায় যদি চুলকানি না আসে, মানে একটু যদি না চুলকায়, এমনিতে আমি কি গলা কাশি দিই, নামাজ কি হয়ে যাবে, ভেঙে যাবে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা নামাজও পড়বো, গুরুত্ব সহকারে পড়বো, নামাজও পড়বো, গুরুত্ব সহকারে পড়বো, নামাজের মাসআলা মাসাইল গুলো জেনে পড়বো, তারপরে কেরাত শুদ্ধ করে পড়বো, কেরাত শুদ্ধ করে পড়বো। দ্বিতীয় নাম্বার আমাদের যে ইবাদত, সেটা হচ্ছে কি রোজা। এই যে মাস চলতেছে শাবান মাস, সেই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে, রমজান তো পুরো 30 দিন, 30 দিনে কি রোজা রাখা ফরজ, রমজানের বাহিরে বাকি 11 মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সেই মাস হচ্ছে এই মাস, এই যে শাবান মাসে। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে উনি বলেছেন যে রাসূল এমন দেখা যাইত যে শাবান মাস প্রায় রোজা রেখে দিতেন, 30 দিনের মধ্যে দেখা যেত 20-25 দিনে রাসূল রোজা রেখে দিতেন। একটি হাদিস বর্ণিত হয়েছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখি যে উসামা ইবনে যায়েদ উনি হচ্ছে রাসূলের পালক পুত্রের ছেলে, মানে রাসূল একটা ছেলেকে কি নিয়েছিলেন, পালক নিয়েছিলেন, তার ঘরে যে সন্তান হয়েছিল তার নাম কি উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ উনি একদিন রাসূলকে বলতেছেন, রাসূল, রমজানের বাহিরে আপনাকে দেখি এই মাসেই সবচেয়ে বেশি কি রাখেন, রোজা রাখেন, কোন মাস, এই শাবান মাসে। তখন উনি জিজ্ঞেস করতেছে এটার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, কারণ এই মাসে মানুষ একটু অন্যান্য মানুষ একটু রোজা কি রাখে, কম রাখে। এই সামনে তো রমজান মাস আসতেছে, এখন আর রোজা রাখার কি দরকার, সামনে তো এমনি 30টা রোজা রাখবো। অনেক সময় আমাদের মনের ভিতরে মন মানসিকতা সৃষ্টি হয়, তা আল্লাহর নবী বলেন যে এই মাসে মানুষ একটু কম রোজা রাখে, এই জন্য আমি রাখি, আমার উম্মতের পক্ষ থেকে আমি কি রোজা রাখি। রোজা তো কারো না কারো রাখা উচিত, এমন কোন মাস যেন বাদ না যায় যে মাসে কেউ না কেউ রোজা
না রাখছে। তো অন্যান্য বান্দারা একটু এই মাসে কি রোজা কম রাখে, এই জন্য আমি এই মাসে রোজা বেশি রাখি। এরপরে যে আরেকটি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রাসূল বলেন যে ওয়া হুয়া শাহরু তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের পিছনে প্রতিদিন 8 জন ফেরেশতা তোমাদের পিছনে আল্লাহ তাআলা খাটান। প্রতিদিন আমাদের পিছনে কয়জন ফেরেশতা কাজ করে? 8 জন। মানে ব্যক্তিগতভাবে প্রতিদিন আমাদের পিছনে কয়জন ফেরেশতাকে আল্লাহ তাআলা খাটান? 8 জন। দিনের বেলায় 4 জন, রাতের বেলায় 4 জন। দিন বলতে কি ফজর থেকে আসর পর্যন্ত, ফজর নামাজ থেকে আসর নামাজ পর্যন্ত, এরপর আসর নামাজ থেকে আবার পরের দিন ফজর পর্যন্ত, এভাবে দিনের বেলায় 4 জন, রাতের বেলায় 4 জন। দিনের বেলায় 4 জন ফেরেশতা কোথায় থাকে? একজন থাকে সামনে, একজন থাকে কোথায়? পিছনে। আর 2 জন ফেরেশতা, একজন আমাদের ডান কাঁধে, একজন আমাদের বাম কাঁধে। এইভাবে দিনের বেলায় 4 জন, রাতের বেলায় 4 জন। প্রতিটা মানুষের পিছনে কি ফেরেশতা আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন। এরা আমাদের পিছনে কি করে? ডিউটি পালন করে। প্রতিদিন এভাবে 4 8 জন ফেরেশতা। তো দিনের বেলায় যে ফেরেশতারা আছে তারা ডান কাঁধের যে ফেরেশতা আছে তাদের এবং বাম কাঁধের যে ফেরেশতা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত কিছু ফেরেশতা তারা কিরাম ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো সবকিছু তারা জানে, সবকিছু তারা রেকর্ড করে। ডান কাঁধের ফেরেশতা আমাদের কি করে? সওয়াবগুলো লিপিবদ্ধ করে। বাম কাঁধের ফেরেশতা আমাদের গুনাহগুলো কি করে? লিপিবদ্ধ করে। এরপর সামনে একজন ফেরেশতা থাকে, পিছনে একজন কি থাকে? ফেরেশতা থাকে। তাদের কাজ কি? তারা কেন আমাদের পিছনে দায়িত্ব পালন করে? আপনি যদি বিজ্ঞানের কাছে যান, তারা একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। তারা বলছে কি একজন মানুষ এই পৃথিবীতে, তারা বলছে যে এই পৃথিবীটা কি ঘুরে, এই পৃথিবীটা কি ঘুরে। এই পৃথিবীটা যদি ঘুরে তাহলে তা আমাদের তো ঘুরে পড়ে যাওয়া উচিত না, মানে আমাদের পড়ে যাওয়ার কথা। এখন বিজ্ঞান বলতেছে পৃথিবীটা ঘুরে, এখন পৃথিবীটা ঘুরতে গেলে তো আমাদের পড়ে যাওয়ার কথা। এখন বিজ্ঞান তো এখানে একটা ব্যাখ্যা দাঁড় করাইতে হবে। তারা একটা ব্যাখ্যা দাঁড় করাইলো যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা পড়ি না, মানে আমরা পৃথিবীকে আকর্ষণ করি, টানি, পৃথিবীও আমাদেরকে কি টানে। দুইটা বস্তু একটা আরেকটাকে টানলে কোনোটাই পড়বে না। আপনি যদি একটা চুম্বক এটাকে এখানে রাখেন আর একটা চুম্বক নিচে রাখেন, দুইটা চুম্বক এটাও উপরটাকে টানে, উপরেরটাও নিচেরটাকে টানে, দেখবে তো দুটোটা স্থির থাকবে। উপরে যে চুম্বকটা এখানে বসে থাকবে, এটা নিচে নামবে না, তো কারণ তারও একটা আকর্ষণ আছে, নিচের চুম্বকেরও কি আছে? একটা আকর্ষণ আছে। এটা হচ্ছে বিজ্ঞান বলতেছে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার উম্মত, তোমার এই মাধ্যাকর্ষণ শক্তি এগুলা কিছুই না। তোমার সামনে একজন ফেরেশতা, পিছনে একজন ফেরেশতা আছে, তারা তোমাকে গার্ড দিয়ে রেখেছে, তারা তোমারে গার্ড দিয়ে রেখেছে। এই জন্য অনেক সময় দেখবেন হঠাৎ করে আপনি হাঁটতেছেন, কি জন্য যেন আপনি ওদিকে গেছেন, ধারণ করে উপরে থেকে কি মানে তাল একটা পড়ছে, নারিকেল একটা পড়ছে, এরকম মাঝে মধ্যে হয় না? আপনি কি মনে করেন আপনি সরছেন, কে সরাই দিছে? ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কেন যেন আপনারে বিছনা খাওয়ায় ওদিকে দিছিল, এই কারণে তাল এটা পড়ছে, না বললে তো মাথাটা আজকে গেছিল। মানে এখন যে আপনাদের মসজিদে আসছেন আর আজকে হাসপাতালে থাকতে হইলো, মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে কিনা? এই সামনে পিছনে ফেরেশতারা আপনাকে গার্ড দিয়ে রাখছে। রাতের বেলা আপনি ঘুমাই থাকেন, আপনার তো কোনো খবর নাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আমরা ঘুমিয়ে যাই। কিন্তু এই যে দিনের বেলা আপনি চিন্তা করেন না, দিনের বেলা আপনি কথা বলতে গেলে মাঝে মধ্যে মশা মাছি আমাদের গালের ভিতরে ঢুকে যায় না? এরকম যে দিনের বেলায় ঢুকে, রাতের বেলায় তো কত মানুষ আছে হা করে ঘুমায়, গাল খোলা রেখে ঘুমায়, তাদের রাতের বেলায় শুনছে কারো গালের ভিতরে একটা মশা ঢুকতে, মাছি ঢুকতে। আমাদের দেশে কত বিষাক্ত প্রাণী আছে, এগুলো রাতের বেলা নাক দিয়ে ঢুকে, গাল দিয়ে ঢুকে আপনাকে মেরে ফেলতে পারতো না। অনেক প্রাণী আছে, কিন্তু রাতে ঢুকবে না, একটু দিনে ঢুকে। দিনে দেখবে যে আপনার গালের ভিতরে মশা মাছি, একটু হা করে কথা বলতে গেলে মশা মাছি ঢুকে যায়, রাতে ঢুকে না। রাতে ফেরেশতারা, আপনি তো ঘুমাইছেন কিন্তু ফেরেশতারা আপনাকে গার্ড দিয়ে রেখেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই যে তোমার পিছনে আমি ফেরেশতা লাগিয়ে রেখেছি, সেই ফেরেশতারা এসে আমার কাছে কি পেশ করে? রিপোর্ট পেশ করে। কি পেশ করে? রিপোর্ট। এই মানে ফেরেশতারা আল্লাহর কাছে কি রিপোর্ট দেয়? বাৎসরিক যে আমাদের যে সওয়াব এবং গুনার যে রিপোর্ট পেশ করে, সেটা কোন মাসে? এই মাসে। সেটা কোন মাসে? এই শাবান মাসে। শাবান মাসে পুরা বছরে
আমি কি সওয়াবের কাজ করলাম কি গুনাহের কাজ করলাম, একটা বার্ষিক রিপোর্ট পেশ করে কোন মাসে? এই মাসে। এই মাস মনে করেন আমাদের জন্য জুন মাস আর কি। জুন মাসে আমাদের দেশে কি হয়, বাজেট প্রণয়ন হয় না, পুরো বছরটা কিভাবে চলবে। তো এই শাবান মাস হচ্ছে আমাদের কিসের মাস? বাজেটের মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা গিয়ে কি করে? বাজেট পেশ করে। এরপরে সাপ্তাহিক একটা বাজেট পেশ করা হয়। সাপ্তাহিক আল্লাহর কাছে একটা রেকর্ড পেশ করা হয়। সেটা কোন দিন? সেটা হচ্ছে সোমবার এবং কি বৃহস্পতিবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে কি রাখতেন? রোজা রাখতেন। আমরা যদি পারি আমরা এই মাসে কি রাখবো? এই মাসটাও বেশি বেশি রোজা রাখবো, কারণ এই মাসে আল্লাহর কাছে আমাদের সওয়াব এবং গুনাহ রেকর্ড কি করা হয়? পেশ করা হয়। এরপরে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কি করব? চেষ্টা করব। আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূল বলেন যে আমার যে রিপোর্ট, আমার যে সওয়াব এবং গুনাহ, এটার যে একটা রিপোর্ট, এটা আল্লাহর কাছে যখন পেশ করা হয়, তখন যদি আমি রোজাদার অবস্থায় থাকি, তখন তো ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিবে যে আল্লাহ আপনার অমুক বান্দা আজকেও কি আছে? রোজা আছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে তখন ভালো লাগবে না? শুনতে আল্লাহর কাছে কি লাগবে? ভালো লাগবে। আমরা অনেক হাদিসে পাই রাসূল আল্লাহ তাআলা সব কিছুই তো আল্লাহ তাআলা জানে, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা এই কাজটা এখন কেন করতেছে না বলো তো। তখন ফেরেশতারা বলে আপনার ভয়। এটা শুনতে আল্লাহর কাছে কি লাগে? ভালো লাগে। আল্লাহ মানে এটা আল্লাহ খুব কি করে, মানে খুশি হন। বিশেষ করে অনেক ব্যাপারে আমার যেটা এখন মনে আসতেছে যে বিশেষ করে আমরা যখন ইফতার নিয়ে বসি, আমাদের দেখো আমরা অনেকে আছে মানে ইফতারের যে একটা আয়োজন করে খাওয়ার কথা, এটাকে আমরা ভুলে গেছি। একটা সময় আমি দেখতাম, আমি যখন ছোট ছিলাম, যে ইফতার গুলো হতো সব মসজিদে। মানুষে তাদের ইফতার গুলো নিয়ে মসজিদে চলে আসতো, পরে ইফতার গুলো এক জায়গায় রাখতো। এটা আমি দেখেছি যেটা ছোটবেলায়, যে ইফতার গুলো সবগুলো এক জায়গায় রাখতো। একজনের বুট, একজনের মুড়ি, একজনের চানাচুর, মানে যে যা পারতো নিয়ে আসতো, পরে সবগুলোকে একসাথে করে পরে আবার কি করতো? বন্টন করতো। ইফতারটা মূলত এমনই ছিল। কিন্তু বর্তমানে আমাদের টাকা পয়সা বেশি হয়ে যাওয়ার কারণে মানে আমি মসজিদে গিয়ে খাবো, আমার ঘরে এত সুন্দর টাইলস, ডুপ্লেক্স বাড়ি, মানে এখানে আমি কি আয়েশ করে খাবো, ফ্রিজ থেকে কি এটা নামাবো ওটা নামাবো খাবো, আমি বুঝে গরিবের মতো মসজিদে গিয়ে মানুষের মতো খাবো, মানে একটা ভাব চলে আসছে। এটা ঠিক না। আল্লাহ নবী আর আল্লাহ তাআলা আমরা যখন এই ইফতার গুলো নিয়ে বসে থাকি সামনে, তখন আমরা ইফতার গুলো নিয়ে বসে থাকি কিন্তু খাচ্ছি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা বলো তো আমার বান্দা সারা দিন সে ক্ষুধায় কাতর, পিপাসায় তার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন খাবারটা সামনে পাইছে। আপনি কি জানেন খাবার সামনে পাইলে মানুষের ক্ষুধা আরো বেড়ে যায়। এমনি যা ক্ষুধা ছিল, সামনে যদি একটু খাবার দেখে ক্ষুধার পরিমাণ আরো বেড়ে যায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার এত ক্ষুধা, কিন্তু আমার বান্দা কেন খাচ্ছে না? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। আল্লাহ কি জানেন না? আল্লাহ সব দেখতেছেন। তাই ফেরেশতারা বলে যে আপনার ভয়ে খায় না। তাহলে এইটা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন যে তোমরা সাক্ষী দাও, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মানে আল্লাহ এগুলো একটু শুনতে চান আর কি, মাঝে মধ্যে আল্লাহ তাআলা শুনতে চান ফেরেশতাদের কাছে। কারণটা কি? আল্লাহ যখন আমাদেরকে প্রথম বানাইতে চাইছিলেন, তখন ফেরেশতারা কি দিছিল? বাধা দিছিল। ফেরেশতারা বলতে এদেরকে বানাইয়েন না, আগে জিন জাতিকে বানাইছেন, পৃথিবীটা ধ্বংস করে দিয়েছে, মানে খুন খারাপি করে পৃথিবীকে নস্যাৎ করে দিয়েছে, এখন আবার মানুষ বানাইবেন, এরা জানি আবার কি করে কেমন। তখন ফেরেশতারা বাধা দিছিল। এই জন্য আমরা অনেক ব্যাপারে হাদিসের মধ্যে পাই যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম কি করে জিজ্ঞেস করেন যে আমার বান্দা এই কাজটা কেন করতেছে না। তখন ফেরেশতারা বলে যে আপনার ভয়। তখন আল্লাহ খুশি হয়ে বলেন যে তোমরা সাক্ষী দাও, আমি আমার বান্দাকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে হবে। এরপরে দৈনিক মানুষের আমলনামা আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয় দৈনিক। একটা হচ্ছে কি মানে ওই যে চারজন 8জন ফেরেশতা আমাদের পিছনে কাজ করে, মানে এই 8জনের মধ্যে এক গ্রুপ ফজর নামাজের সময় কি চলে যায়, এক গ্রুপ ফজর নামাজ পড়ে চলে যায়, আর এক গ্রুপ হচ্ছে আসর নামাজ পড়ে কি চলে যায়। তো এই গ্রুপেরা গিয়ে আল্লাহর কাছে দৈনিক আমাদের যে হিসাব নিকাশ এটা আল্লাহর কাছে কি করে? পেশ করে। এই জন্য ফজর নামাজ, আসর নামাজ এগুলো যদি ছেড়ে দিই, তাহলে এটা প্রতিদিন, কিন্তু প্রতিদিন
প্রতিদিন ফজর নামাজ এবং আসর নামাজের সময় আমাদের দৈনিক যে আমলনামার হিসাব এটা আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয়। এখন আমার ফেরেশতা আমার আমলনামার কথা আল্লাহর কাছে পেশ করতেছে যে আপনার এই বান্দা আজকে আমার এই এখনো নামাজ পড়ে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি ফজর নামাজে তাকে দেখে আসছো কিনা? তখন সে বলবে যে না, ফজর নামাজ তো সে আমাদের সাথে পড়ে না। ফেরেশতা কিন্তু আমাদের সাথে ওই যে চারজন ফেরেশতা এরা কিন্তু আমাদের সাথে নামাজ পড়ে, নামাজে অংশগ্রহণ করে, মানে তারা থাকে। তখন তারা গিয়ে রিপোর্ট দিবে যে মানে এই ফজর নামাজে সে নাই, আবার আসর নামাজের সময় যে চারজন ফেরেশতা গিয়ে রিপোর্ট দেয় তারা বলবে যে সে আসর নামাজেও কি নাই, মানে ফজরেও নাই আসরেও নাই। এই দুইটা নামাজ মানে সব নামাজে তো পড়বো, কিন্তু এই দুই নামাজের সময় আল্লাহর কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। হাদিস শরীফে এসেছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যে ফেরেশতা তারা বাই রোটেশন এক গ্রুপের পরে আরেক গ্রুপ তারা তোমাদের পিছনে কি করে, দায়িত্ব পালন করে। একটা হচ্ছে দিনের ফেরেশতা চারজন, আরেক গ্রুপ হচ্ছে কি রাতের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতি সুবহি ওয়া সালাতিল আসরি, তাদের মাঝে দেখা হয়ে যায় ফজর নামাজের সময় এবং আসর নামাজের সময়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম ফায়াসআলুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু বিহিম। এরপরে যারা ফজর নামাজ পড়ছে আমাদের সাথে যে চারজন ফেরেশতা তারা যখন ফজর নামাজ পড়ছে, তারা যখন ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করে ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ সবই জানেন। আল্লাহ জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, তুমি যে এখন আইছো আসার সময় আমার বান্দারে কি করতে দেখে আসছো? আল্লাহ জিজ্ঞেস করেন। আল্লাহ জানেন না? জানেন তো, কিন্তু জিজ্ঞেস করেন মানে আল্লাহ একটু শুনতে চান, আল্লাহ একটু কি শুনতে চান, আল্লাহ একটু শুনতে চান যে মানে আসলে আমার বান্দারে তুমি কি করতে দেখে আসছো। তখন তারা বলে যে ফেরেশতারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন আসর নামাজের সময় ডিউটি পালন করতে গেছিলাম, আসর থেকে কি ফজর পর্যন্ত আসর নামাজের সময় যখন ডিউটি পালন করতে গেছিলাম তখনও গিয়ে তাদেরকে নামাজে পাইছি, সুবহানাল্লাহ। এরপরে যখন ফজর নামাজের সময় আমাদের ডিউটি শেষ, অন্য গ্রুপ ডিউটি পালন করবে দিনের, ওই ফজর নামাজের সময় যখন আসতেছি তখনও তারা দেখছি সে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। তো এটা কত বড় জিনিস না? এই জন্য মানে নামাজ তো পড়বে, এর মানে এই না জোহর নামাজ পড়বো না, খালি ফজর আর আসর পড়লে হবে, কেমন এরকম না। মানে এই নামাজগুলোর সময় আমাদের রিপোর্ট আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয় দৈনিক। আর সপ্তাহে হচ্ছে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার। কত কিছুই তো জানি দুনিয়ার, এগুলো একটু জানি না, এগুলো একটু আমল করতে না পারি, একটু মুখস্থ রাখি। যেই কোনো মুহূর্তে দরকার পড়বে, যে কোনো মুহূর্তে আমার এই সপ্তাহে একটু মনে চাচ্ছে যে আমি একটু রোজা রাখবো, তো কোন দিনটাই রোজা রাখলে আমার ভালো হবে, একটু ভালো মানে যা তখন আমার একটু হয়তো মন চাইবে যে কোন দিনটা আসলে রোজা রাখা ভালো, তো এখন থেকে একটু জেনে রাখি কোন দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এরপরে একটা মাস আমি নিয়ত করলাম যে এই মাসে আমি সবচেয়ে বেশি নফল রোজা রাখবো, তো কোন মাসে রাখবো, কোন মাসে রাখলে সুবিধা হবে, কোন মাস? এই যে শাবান মাস, শাবান মাসে রোজা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, কারণ হচ্ছে এই মাসে আমাদের আমলনামা আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয়। আরো একটি উপকার আছে, সেই উপকার হচ্ছে আমরা যদি শাবান মাসে একটু রোজা রাখি তখন আমাদের শরীরটা না খাওয়ার সাথে একটু কি হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন মানে রমজান মাস যখন আসে প্রথম 5-6 দিন 7 দিন এমন অবস্থা হয়, প্রথম দিন তো এমন অবস্থা, পিপাসায় অবস্থা খারাপ, মানে পানির পিপাসা, মানে দেখলে মনে হয় যে খেয়ে ফেলি, ক্ষুধায় মানে প্রথম 4-5 দিন এরকম হয়। কিন্তু পরে যখন 10-15 দিন চলে যায় আর কি রোজা রাখছি মানে আমি কি খেয়ে আছি না না খেয়ে আছি এটাও তো মনে থাকে না। আবার দেখা যায় কি মানে যখন ঈদুল ফিতর চলে যায় অনেক সময় আমাদের দিনের বেলা ক্ষুধাও লাগে না। কেন লাগে না? ওই এক মাস যে আমরা না খেয়েছিলাম এই জন্য দেখা যায় কি আমাদের যখন ঈদুল ফিতরের পরের মাসে দেখা যায় আমাদের আর কি লাগে না, ক্ষুধা লাগে না। তো এই জন্য আমরা যদি শাবান মাসে যদি কিছু রোজা রাখতে পারি, শাবান মাসে যদি আমরা কিছু রোজা রেখে দিই তাহলে আমাদের যে ক্ষুধা, অতিরিক্ত যে ক্ষুধা লাগে রমজানের প্রথম দিকে এটা আর লাগবে না। মানে পুরা রমজানটা 30টা রোজা একবারে গুরুত্ব সহকারে একবারে আনন্দের সাথে আমরা রাখতে পারবো। একটু ক্ষুধা লাগলে কি আর ইবাদত করতে মন চায়নি? অনেক মানুষ তো আছে একবারে মানে সেই যে মানে সেহরি খেয়ে নামাজটা পড়ে ঘুমতে একবারে জোহরের সময় উঠে উঠার দরকার না, মানে দিন শেষ, মানে দিন ঘুমের ভিতরে কাটায়, ঘুমের ভিতরে থেকে তার ক্ষুধা লাগে না।
কাটায় কাটায় উঠে। তো এরকম করার কোনো কি নাই, দরকার নাই। ইসলামে এরকম কোনো বিধান নাই যে আপনি একবার কাজ কাম বাদ দিয়ে এখানে ইবাদত করেন। ইসলাম এটা বলে না। ইসলাম বলে কি, লাইলা উদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনে ছড়াই পড়ো। ওয়াবু কি করবে, ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ, তুমি রিজিকের অন্বেষণ করো। মানে অভাবে থাকার কি নাই, দরকার নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অভাবী থেকে, মানে দারিদ্র থেকে রাসূল আল্লাহর কাছে কি চাইতেন, পানা চাইতেন। আল্লাহর কাছে পানা চাইতেন। রাসূল বলেন যে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অনেক সময় অভাবে মানুষের ঈমান হারাই ফেলে। এটা ঠিক তো, অভাব থেকে অভাবী ঈমান শেষ। এখন আমাদের এই দেশে আপনি বুঝবেন না, এই দেশে বুঝবেন না কি জন্য, ওই যে কয়েকদিন আগে একটা রিপোর্ট হয়েছে যে পুরা বাংলাদেশে যে ধনী 5টি কি মানে জেলা, এর মধ্যে ৫ম নম্বরে আছে কি আমাদের ফেনী, তারপরে 1 নম্বর হচ্ছে নোয়াখালী। এই মানে যেসব মানে জেলাতে টাকা পয়সা বেশি, ওইসব দেশে আপনি যে মানে অভাবে ওয়াজ করলে আমরা এগুলো কি করতে পারবো না, বুঝতে পারবো না। আপনি যান উত্তরবঙ্গের দিকে, পঞ্চগড়ের দিকে, আমার একটু যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে গিয়ে দেখলাম রংপুর, দেখি যে রংপুর যাওয়ার পরে মানে ঘরে মানে পুরুষ মহিলা বউ জামাই, তারপরে তাদের ছেলে মেয়ে সবাই খেতে কামারে কাজ করে। সবাই আমাদের দেশে এগুলো আমরা কল্পনা করতে পারি। আমার বউরে আমি দিব যে সে যাই কি করবে, মানে জ্বালা রুইবে সে, এটা কি সম্ভব নেই। আমরা এগুলো কল্পনা করতে পারি না। এইসব অভাব টভাবের ওয়াজ আমাদের মানে এগুলো বুঝে আসে না। কিন্তু ওই দিকে গেলে শত শত মানুষ তারা খ্রিস্টান হয়ে যায়, কাফের হয়ে যাচ্ছে অভাবের কারণে। পেট চলে না, কিসের আবার নামাজ? মানে আপনার যদি পেটে ক্ষুধা থাকে, ক্ষুধা রেখে নামাজ পড়লে নামাজ হবে নাকি? নামাজ তো পড়ে না। তারা বলে যে আমার আগে ক্ষুধা নিবারণ করা দরকার। তো এই জন্য আল্লাহ নবী সবসময় অভাব থেকে কি চাইতেন, পানা চাইতেন। এই জন্য ইসলামে আমরা নামাজ শেষ তারপরে কি করতে হবে, মানে নামাজ শেষ সারাদিন শুধু আমি ইবাদত বন্দেগী করব, এরকম কোন নির্দেশনা আমাদের রাসূল আমাদেরকে দিয়ে যান না। রাসূল বলেন যে তোমার নামাজ শেষ, তুমি যাও, তুমি আয় রোজগার করো, কামাই করো, চাকরি করো, টাকা পয়সা ইনকাম করো। টাকা পয়সা তোমার কি হবে, দরকার হবে। আজকে তুমি সুস্থ আছো, এক সময় হয়তো শরীরে এত শক্তি থাকবে না, তখন এই টাকা পয়সা কি হবে, দরকার হবে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাসে আমরা কি রাখবো, বেশি বেশি রোজা রাখবো। মাস তো শেষ অলরেডি, কি চলে গেছে, মানে 14 দিন চলে গেছে, আর বেশি দিন নাই। তো এই যে কয়েকদিন আছে, কয়েকটা রোজা হলে আমরা রাখবো। না পারলে কমপক্ষে কালকে রোজাটা রাখি না, শুরু করি কালকে থেকে, কালকেরটা রাখি, তারপর আরো কয়েকটা রোজা রাখি, তাহলে সুবিধা হবে। রমজান মাসে রোজা আর কি লাগবে না, ক্ষুধা লাগবে না। শরীরটা না খাওয়ার সাথে কি হয়ে যাবে, অ্যাডজাস্ট করে ফেলবে, মানে শরীর কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে, এক সময় আর ক্ষুধা লাগবে না। এরপর আজকে রাতে আমরা আরো যে একটা ইবাদত করতে পারি, সেটা হচ্ছে কি, কবর জিয়ারত করব। ওই যে প্রথম দিকে একটা হাদিস, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলকে খুঁজে পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত কোথায় গিয়ে খুঁজে পাইছিলেন আমাদের মনে আছে? কোথায় গিয়ে? জান্নাতুল বাকি। কোথায়? জান্নাতুল বাকি। এটা হচ্ছে মদিনাবাসীর কবরস্থান। মানে মদিনাবাসী যারা, তাদের বড় একটা কবরস্থান আছে, এটার নাম কি, জান্নাতুল বাকি। আর মক্কাবাসীর একটা কবরস্থান আছে, এটার নাম কি, জান্নাতুল মুআল্লা। কি জান্নাতুল মুআল্লা বলা হয় আর কি, কেমন, জান্নাতুল মুআল্লা। আর মদিনাবাসীর কবরের নাম কি, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। আমাদের দেশে একসময় কবরগুলো বড় ছিল, একসময় আমরা দেখতাম বড় বড় কবর। এখন দেখবেন যে ঘরে ঘরে কবর, মানে তার টাকা পয়সা বেড়ে গেছে তো এই 20 মানে 20 জায়গা কিনছে, সামনে দিয়ে 2 ডিসিম কবর বানাই ফেলছে। এগুলো ঠিক না। মানে কবরগুলো সব এক জায়গায় থাকলে ভালো। কি জন্য ভালো? এখানে মনে করেন মানে 200-300 মানুষ শোয়া আছে, কারো না কারো আত্মীয় স্বজন এসে কি করবে, দোয়া করবে। দোয়া করার সময় সে কি বলে যে আল্লাহ আমার আব্বারে ক্ষমা করে দেন, আর কারোর ক্ষমা করার দরকার নেই। এই কথাটা কেউ বলে না। সবাই বলে যে এই কবরবাসীকে, গোরস্থানবাসীকে আপনি কি করে দেন, ক্ষমা করে দেন। আপনি যদি যৌথ কবরগুলো রাখেন, দোয়া বেশি পাবেন। যৌথ কবরে থাকার চেষ্টা করবেন। কবরগুলো, আমাদের ঘরগুলো যেমন সিঙ্গেল হয়ে যায়, দুনিয়ায় থাকার ঘর যেমন কি হয়ে যাচ্ছে, দেখতে ভেঙে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সিঙ্গেল হয়ে যাচ্ছে। আগে এক সময় দেখা যায় তো 4 ভাই একসাথে থাকতো, তার বাবা মায়ের সাথে, কত আনন্দ না, মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হইতো আর কি। তো বলে কি হয়েছে, ঝগড়াঝাটি হবে না, একসাথে থাকলে ঝগড়াঝাটি হবে না, তো হবে কি? এখন বলেছেন না, আমি কারো কথা শুনতে পারবো না, টাকা পয়সা আছে, যাই মানে জায়গা কিনে বাড়ি করে ফেলতেছে। তো দুনিয়ার বাড়িঘর যখন আলাদা হয়ে যাচ্ছে, কবরের বাড়িঘর তো আমরা কি করে ফেলতেছি, আলাদা করতে ফেলতেছি। এটা ঠিক না। আমি ছোটবেলায় দেখছি, এখন দেখতেছি না। বড় বড় কবর থাকতো, সবাই গিয়ে সেখানে কি দিত, কবর দিত। তো এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে
হয়েছে, কারো না কারো আত্মীয় এসে তো দোয়া করে। আজকে একজনে দোয়া করবে, কালকে একজন, পরশু একজন, আমি হয়তো 1 মাস পরে গেলাম, কিন্তু এখান দিয়ে বাকি 29 দিন কারো না কারো আত্মীয় স্বজন এসে কি করে? দোয়া করে। দোয়া করবার সময় সে তো বলে যে আল্লাহ এই কবরবাসীকে আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। এটা বলার সাথে সাথে যে 500 মানুষ যে সাহিত্য আছে সবাই দোয়া পেয়ে গেল না? তো তাহলে আমাদের কবরগুলো যৌথ থাকা কি উচিত? বড় যৌথ থাকা উচিত। গর্ত গেছে, দুনিয়ার ঘর ভেঙে গেছে, আখিরাতের ঘরগুলো আর ভাঙিয়ে না। যা ভাঙছে আর ভাঙার কি নাই, দরকার নাই। এখন কবর সিঙ্গেল হওয়া শুরু হয়েছে, টাকা পয়সা বেড়ে গেছে তো আই হাতের গুলো নিয়ে শুরু করি, মানে হাতের গুলো নিয়ে কবর কি করি, আর নতুন নতুন কি করবো, জায়গা কিনি, সুন্দর করে কবর বানাবো, সাইডে কি করে পাকা করে, তারপরে কি টাইলস করে, রাত্রে এখানে লাইট জ্বালাবো। কেমন এই যে একটা ভাব চলে আসছে, মানে মানে আখিরাতের ঘরগুলোকে ভেঙে ফেলতেছে। এটা ঠিক না, এগুলো ঠিক না। মদিনাবাসীর কবরের নাম কি? জান্নাতুল বাকি। এটা অনেক বড় অবস্থা। আর মক্কাবাসীর কবরের নাম কি? জান্নাতুল মুআল্লাতি। বাংলা ভাষায় জান্নাতুল মুআল্লা বলে আর কি। এটা হচ্ছে মক্কাবাসীর কবরস্থান। এখানে এই যে মক্কা মদিনা এই কবরগুলোতে হাজার হাজার সাহাবী কি হয়েছে? কবর হয়েছে। তো আমাদের এই কবরগুলো থাক, মানে কবর থাক, এখানে একটা বড় কবরস্থান থাকুক। সব তো আর আমরা গুনাহগার না। আল্লাহর এই 500 মানুষের মধ্যে একটা তো হয়তো আল্লাহর ওলি থাকতে পারে, তার কারণে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মানে এত ভাবসা ভাষা কি নাই, দরকার না। দুনিয়ায় যা ভাবতেছি ভাবটা বাদ দিয়ে আখিরাতের ঘরের ব্যাপারে ভাবসাবকে আমাদের একটু দূর করা কি দরকার, মানে আমাদের দূর করা দরকার। এখানে যে আমি সিঙ্গেল কবর দিতেছি, আমার পরিবারের সদস্য 5 জন শুয়ে আছে, এখন আল্লাহ না করুক, মানে এরকম না হোক যে কেউ হয়তো মানে ভালো আমলদার না, তো এখন কেউ কারণে বাঁচাইতে পারলাম না, সবাই ধরা খেয়ে গেলাম। তো একটা যৌথ কবরস্থানে থাকলে তো কেউ না কেউ আল্লাহর ওলি থাকবে, কেউ না কেউ আল্লাহর ওলি থাকবে, আল্লাহর পছন্দের বান্দা থাকবে। তারে ক্ষমা করে দিলে আপনারা ছাড়বেনই, আপনি তার পিছে দিয়ে ধরে রাখিয়েন। কেমন আপনি তার মানে গা ধরে রাখিয়েন, বলে ভাই তুই আমারে বাঁচা, তোরে তো আল্লাহ জান্নাত দিছে, আমার একটু বাঁচা। ধরার জন্য তো আপনি যৌথ কবরস্থানে কবর দিতে হবে। আপনি তো সিঙ্গেল দিয়ে রাখছেন, দেখুন কি এই মার্কা। কেমন তো এরকম যেন না হয়। কবরগুলোকে আমরা আলাদা করতেছি, মাঝে মধ্যে আমি দেখি, আমার একটু কষ্ট লাগে, মানে দেখি যে একবারে যেখানে সেখানে কবর। এই দেখবেন যে রাস্তার পাশে পাশে সুন্দর সুন্দর ডিজাইন করে করে কবর বানায়। এত ডিজাইনের তো কি নাই, দরকার নাই। যৌথ কবর দিব। আজকে রাতে আমরা কি করব? কবর জিয়ারত করব। রাসূল কবর জিয়ারত করতে কোথায় গিয়েছিলেন? জান্নাতুল বাকিতে। আমরা আমাদের গোরস্থানে আজকে রাতে আমরা এখন যাওয়ার সময় একটু কি করব? জিয়ারত করে যাব। কবর জিয়ারত করলেও লাভ আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। রাসূল এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে রাসূল বলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। রাসূল এক সময় প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, শেষে বলছে যে তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কয়টি লাভ, এগুলো বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। এক নাম্বার হচ্ছে কবর জিয়ারত করলে তুলিকুল কলবা, মানুষের মনটা নরম হয়ে যায়, একবার নরম হয়ে যায়। দেখবেন মানে হয়, আমার হয়, আপনাদেরও আশা করে হয় যে কবরের সামনে গেলে অনেক সময় হারাই যায়, মানে খুব মনে পড়ে বাবা মায়ের কথা বা এই ঘরের কথা। দুনিয়ার ঘর তো আছে, আখিরাতের ঘরটার কথা মনে পড়ে। অতুতমিউল আইন, রাসূল বলেন যে কবর জিয়ারত করলে অনেক সময় চোখ থেকে পানি পড়ে যায়। তো এটা ভালো না। ওই যে বললাম যে আল্লাহর ভয়ে একটি ফোঁটা পানি যদি পড়ে, সেই চোখকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তো এই কবরে গেলে এক ফোঁটা পানি অনেক সময় কি পড়ে যেতে পারে। এরপরে ওয়াতুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করে। কিসের কথা স্মরণ করে? আখিরাতের কথা। এমনি আমি স্বাভাবিক বাড়িতে থেকে আখিরাতের কথা আমি মনে আনতে চাইলেও আসবে না, কিন্তু কবরের সামনে গেলে কি মনে চলে আসবে। এরপরে তো এই তিনটি উপকারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এইজন্য কবর জিয়ারত করব। কবর জিয়ারত করতে প্রথম সালাম দিবে। এমনি তো আমরা সালাম দিই কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু কবর জিয়ারতের ব্যাপারে হাদিসে যে সালামটা এসেছে সেটা এসেছে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এতটুকু পর্যন্ত কোন হাদিসে আছে, আবার কোন হাদিসে আরো বড় বড় আছে। তবে আপনার কিন্তু এতটুকু পর্যন্ত বললেই হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমরা যখন কবরের পাশ দিয়ে যাই তখন কবরবাসীরা আমাদেরকে দেখে হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
দুনিয়ায় যার সাথে যার পরিচয় ছিল কবরে থেকে সে তাকে যদি তার কবরের সামনে দেখে তাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। মানে যার সাথে যার কি ছিল পরিচয় ছিল দুনিয়ায়, তাকে যদি সে তার কবরের সামনে দেখে তাকে চিনতে পারে। আপনি যদি আপনার কবরের সামনে যান, আপনার বাবা আপনার কবর থেকে আপনাকে দেখে চিনতে পারে, আপনাকে দেখে চিনতে পারে। তখন তারা হচ্ছে কি করে জিজ্ঞেস করে, মানে তারা তো কবরের ভিতরে যারা কষ্টে আছে তারা শুধু জানতে চায় যে আখিরাতটা কোন সময়, আখিরাতটা কোন সময়, মানে কিয়ামত কখন সংঘটিত হবে তোমরা আমাদের কাছে বলো। এখন আমরা শুনতে পাই না, রাসূল তো এই সমস্ত আওয়াজ শুনতে পাইতেন, কবরবাসীর আওয়াজ রাসূল শুনতে পাইতেন। কবরবাসীরা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা যখন রাস্তা দিয়ে যাই পাশে একটা কবর আছে, তারা জিজ্ঞেস করে কিয়ামত কখন, কিয়ামত কখন। তারা শুধু জানতে চায়। তাদের কথা হচ্ছে ভাই এত কষ্টে আছি, যা হওয়ার হবে কিয়ামত হয়ে যায়, এরপর আমাদের একটা বিচার হোক, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যা হওয়ার হবে বিচারটা কি হবে হয়ে যায়, বিচারটা শেষ হয়ে যায়। এরকম অনেক মানুষকে আমরা যখন জেলে ঢুকাই তারা বলে না যে আমার বিচারটা করে ফেলেন আপনারা, আমারে আর কষ্ট দিয়েন না, আমারে আর এভাবে কন্ডেন্স সেলে রাখার দরকার নাই। কয়েকদিন আগে যে আয়নাঘর আবিষ্কৃত হলো, এই মানুষগুলো হয়তো এরকম বলতো যে আমার আপনি একটা বিচার করে ফেলেন, যা হওয়ার হবে, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যা হওয়ার হবে, আমারে এত কষ্ট দিয়েন না, আমার একটা বিচার করে ফেলেন। এরকম কবরবাসীরাও বলে, কবরবাসীরাও বলে যে কিয়ামত কখন, কিয়ামত কখন কেন বলে যে আমার একটা বিচার হয়ে যায়, হয়তো জান্নাতে যাবো নাইলে জাহান্নামে যাবো, একটা হোক, একটা কিছু হয়ে থাকে, এই কষ্ট আর কি হয় না, সহ্য হয় না। তখন আপনি কি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমরা একটু শান্ত হও, এত অস্থির হইও না। মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন, তোমরা আগে মরে গেছো, আমরা কয়েকদিন পরে তোমাদের কাছে আসতেছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা কিছুদিন পরে কবরে আসতেছি। এটা বললে তারা একটু কি পায়, সান্ত্বনা পায় যে মানে এরা কিছুদিন পরে এরা আমাদের কবরে কি আসবে। তো এই জন্য কবর জিয়ারত করব। কবর জিয়ারত এটা কি সুন্নাত, মাঝে মধ্যে আমরা কি করব, কবর জিয়ারত করব। মসজিদে তাদের জন্য জিয়ারতের উদ্দেশ্যে দোয়া করলে এটাও দোয়া, কবরে গেলে একটু দোয়াটা একটু বেশি হয় আর কি, একটু বেশি হয়, একটু আবেগ আসে। তো নিজেও দোয়া করব, তারপরে আয়োজন করে দোয়া করব, যেভাবে পারি আমরা কি করব, দোয়া করব। তা আজকে রাতে যে ইবাদত করব, আজকে রাতে এক নাম্বার আমরা কি করব, নামাজ পড়ব, এরপরে রোজা রাখবো। বিশেষ করে এই মাসে সবচেয়ে বেশি আমরা কি রাখবো, রোজা রাখবো, রাখার চেষ্টা করব। তাহলে রমজানের রোজাগুলো রাখা আমাদের জন্য কি হবে, সহজ হবে। এরপরে যাই আমরা কি করব, কবর জিয়ারত করব, দোয়া দুরূদ করব, আল্লাহর কাছে কি করব, দোয়া করব, পানা চাইবো, আল্লাহ যেন আমাদের কবরবাসীকে কি করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন অনেক মানুষ আছে, সে যখন মৃত্যুবরণ করতেছে তখন সে হয়তো তার আমলের পরিমাণ ছিল কম, গুনার পরিমাণ ছিল কি বেশি। অনেক মানুষ আছে তার মানে গুনাহ মনে করেন 10, আমল মনে করেন কি 8। তো এখন এই মানুষটা তো এভাবে থাকলে কোথায় যেত, জাহান্নামে যাইতো শেষ পর্যন্ত বিচার হয়ে গেলে। কিন্তু আমরা যখন তাদের জন্য কি করি, ক্ষমা চাই, আমরা যখন তাদের জন্য দোয়া করি, তো এভাবে সে হয়তো জাহান্নামে কবরের মধ্যে কষ্টে আছে। তখন দেখা যায় তার কবরের মধ্যে একদিন হঠাৎ করে একবার হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা আগের দিন হয়তো তার কবরের মধ্যে সাপে দংশন করত, তার কবরের মধ্যে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের তাপ আসতো, সে খুব কষ্টে ছিল। পরের দিন হঠাৎ করে ফেরেশতারা এসে তার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দিতেছে, তারপরে তার খুব খাতির যত্ন করতেছে, এরকম করতেছে। তখন এই লোক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা, গতকালকে তো আমার কবরে কি হচ্ছিল, আযাব হচ্ছিল, আমি কষ্টে ছিলাম, আজকে হঠাৎ করে কেন আমার কবরে কি এভাবে জান্নাতের গালিচা বিছিয়ে দিচ্ছ, আমার এত খাতির যত্ন করতেছ? তখন ফেরেশতারা তাকে বলবে, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, কারণ তোমার সন্তান তোমার জন্য কি করেছে, ইস্তিগফার করতেছে, সে নিয়মিত ইস্তিগফার করতেছে। তুমি যখন মৃত্যুবরণ করছিলা তখন তোমার গুনার পরিমাণ ছিল কত, 8, গুনার পরিমাণ ছিল 10, সওয়াবের পরিমাণ ছিল কি 8। এখন হচ্ছে তারা তোমাকে ইস্তিগফার করতে করতে তোমার গুনাহ 10 থেকে 7 নামাই নিয়ে আসছে। আজকে তোমার গুনাহ কোথায় চলে আসছে, 7। সওয়াব তো ওখানে আছে, সওয়াব ওখানে আছে 8 জায়গায়, কিন্তু গুনাহকে তারা ইস্তিগফার করে করে কমাই নিয়ে আসছে। আজকে থেকে তুমি কি জান্নাতবাসী, সুবহানাল্লাহ। তো আমাদের পিতামাতাকে এরকম আমরা জান্নাতি বানাইতে চাই না, নাকি কবরে যা হওয়ার হোক তারা তাদের মতো কবরে মানে শাস্তি পাক, আর আমরা এখানে আরাম করে
থাকি, তাদের দেয়া বাড়ি ঘর, তাদের দেয়া জায়গা জমি, তাদের দোয়া, ওই যে প্রথম যে বললাম তারা যে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য দোয়া করে গেছিল, সেই দোয়ার ফল ভোগ করতেছি, কিন্তু তাদেরকে একটু জান্নাতি বানানোর জন্য, তাদের গুনাহটাকে 10-এর থেকে মানে 7-এ নামানোর জন্য আমরা কি করতেছি না, চেষ্টা করতেছি না। তারা আমাদেরকে কি দিবে, লানত দিবে, অভিশাপ দিবে। মানে এমন সন্তান রেখে আসছি যে আমার জন্য কি করে না, দোয়া করে না। এটা তো হচ্ছে তখন, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থা আমাদেরও উচিত, আমাদেরও দায়িত্ব আছে না, ছোটবেলা আমাদের সন্তানকে কি করতে হবে, দোয়া, দুরূদ, নামাজ, ইসলাম এটা আমাদের শিখাই দিতে হবে। না শিখাইলে সে দোয়া করবে কেমনে? আমি তো আমার সন্তানকে শিখাই নাই, আর না শিখাইলে আমি কবরে গিয়ে যদি তাদেরকে সারা দিয়ে লানত দিই, লাভ হবে? লাভ হবে না। আমি তো শিখাই চাই না, এবং তারা তো আমার জন্য কি চায়, দোয়া করতে চায়, কিন্তু এখন তো দোয়া তারা পাবে না। একটা বয়স হয়ে গেলে মুখ দিয়ে আর এগুলো উচ্চারণ কি আসে না। ছোটবেলায় 10-20 বছর পর্যন্ত যদি আমরা কোরআনটাকে শুদ্ধ করে শিখতে না পারি, পরে শিখা আমাদের জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এটা তো আমাদের কি মাতৃভাষা না, এটা তো বাংলা ভাষা না, আরবি ভাষা, আরেক দেশের ভাষা। তো এটা 10-20 বছর গেলে আর মুখে দিয়ে আসে না, কঠিন হয়ে যায়। তো এই জন্য ছোটবেলায় তাদেরকে আমি দোয়া করুন যদি শিখাই যাই, কোনো না কোনো সময় এই সন্তান আমার জন্য কি করবে, দোয়া করতে চাইলে করতে পারবে। আর আমি যদি শিখাই না যাই, তারা দোয়া করতে চাইলেও কি পারবে না। কবরে শুয়ে শুয়ে তাদেরকে অভিশাপ দিব, লাভ হবে না। মানে আমি নিজেই তো আমার নিজের কি করেছি, মানে শেষ করে দিয়েছি, আমি নিজেই নিজের ক্ষতি করে এসেছি। এই জন্য সম্মানিত মুসলিয়ানি কারাম, আমাদের পিতামাতার জন্য কি করব, দোয়া করব। আমরা এখন তাদের জন্য দোয়া করলে আমার সন্তানরা আমার জন্য কি করবে, দোয়া করবে, সে শিখবে। আজকে যারা ছোট ছোট বাচ্চা আসছে, তারা এই যে দেখবে যে আমরা কি করতেছি, আমাদের তার দাদার জন্য দোয়া করতেছি, সে একদিন তার বাবার জন্য কি করবে, দোয়া করবে। দেখে দেখে মানুষ বেশি শিখে, দেখে দেখে মানুষ বেশি শিখে। শিখানো উচিত। মসজিদে আনবো, আজকে এনেছি, প্রতিদিন আনবো, জুমার দিন আনবো। আমার মসজিদে আমি বলে দিয়েছি যে ছোট ছোট বাচ্চাদেরকে আনবে। তো মাঝে মধ্যে দেখা যায় 1-2টা বাচ্চা নিয়ে আসে, তারা চিল্লাচিল্লি করে। এখন মানে মুসল্লিরাও কি করে, নামাজ শেষ হইলে খুব বকাঝকা করে। কিন্তু আমি কোনোদিন মানে সব ছেলেদেরকে মানে আনবেন না, এটা কোনোদিন এখনো মুখ থেকে বাইর করি নাই। মানে মুসল্লিরা বলে, মুসল্লিরা চিল্লাচিল্লি করে, এরে কেন আনছে, মানে এসে চিল্লাচিল্লি করে, আমরা নামাজ পড়তে পারি না। কিন্তু আমি তো চাইলে বলতে পারি যে আপনি আপনার এই বাচ্চাটাকে আনিয়েন না, কিন্তু আমি কখনো বলি না, ইচ্ছে করে বলি না, আমি বলি না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহর একটা বান্দা মসজিদে আসতে চায়, সে ছোট হোক আর কি হোক, বড় হোক, আমি তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই, আমার কোনো অধিকার নাই। সে আসুক, চিল্লাচিল্লি করুক, মুসল্লিরা চিল্লাচিল্লি করে, আমি কিছু বলি না, আমি বলি না, আমি আমার বলার দরকার নাই। সে আল্লাহর বান্দা, তারও অধিকার আছে আল্লাহর মসজিদে আসা। সে চিল্লাতে একসময় তার চিল্লানি বন্ধ হয়ে যাবে, সে বুঝে যাবে আমার তার বাধা দেওয়ার অধিকার কি, আমি তাকে বাধা দিতে পারি না, আমি বলি না। কিন্তু মুসল্লিরা থেকে মাঝে মধ্যে এরকম করে, মানে চিৎকার করে। এই জন্য আমরা আনবো, তাদেরকে আনবো, হোক না একটু সমস্যা হোক, কি হবে, মানে কষ্ট করে নামাজ পড়ি, সবসময় হয় না, মাঝে মধ্যে এরকম হয় আর কি। তো তারপরে বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো, বিশেষ করে শুক্রবারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ঈদের দিন হিসেবে বলেছেন। ঈদের দিন যেমন বাচ্চাদেরকে আমরা ঈদগাহে নিয়ে যাই, শুক্রবারও বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো, নিয়ে আসার চেষ্টা করবো। তবে তারা যেন মানে মসজিদের পরিবেশ নষ্ট না করে, সেদিকে একটু কি রাখবো, খেয়াল রাখবো, ঠিক আছে, সেদিকেও খেয়াল রাখবো, মসজিদেও কি আনবো, মানে দুইটাই খেয়াল রেখে তাদেরকে আমরা মসজিদে আনবো। কারণ শুক্রবার কি ঈদের দিন, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এটাকে ঈদের দিন বানাইছে। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে, আমরা নামাজ পড়বো, এখানে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর আমরা কি নিব, বিদায় নিব। তো এখন আমরা একটু মানে একটু জিকির করবো, কেমন মিলাদ, একটু জিকির করে 5 মিনিট, এরপরে মিলাদ পড়ে আমরা দোয়া করব, তারপর আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে যে আমাদের যে মানে বিধির নামাজটা রয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের শেষ নামাজ যেন কি হয়, রাতের শেষ নামাজটা যেন কি হয়, বিধির নামাজ হয়। সেই নামাজটা আমরা এখানে পড়ে বাসায় চলে যাব। কারণ আপনি যদি এটা আবার বলেন যে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে পড়বেন, অনেক সময় আর ঘুম পাবে না, পরে বিধির নামাজে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো রাতের নামাজ আমরা পড়বো, নামাজ 2 রাকাত করে, এক সালামে কয় রাকাত, 2 রাকাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজগুলো এক সালামে 2 রাকাত করে পড়তেন। সর্বোচ্চ কয় রাকাত পড়তেন? 8 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত। রাসূল নামাজের পরিমাণ বেশি পড়াচ্ছে, দীর্ঘ সময় ধরে কি করতেন? নামাজ পড়তেন। মানে রাসূল নামাজে দাঁড়াইলে এক রাকাতে দেখা যায় তো 1 পারা 2 পারা 30 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ে ফেলতেন। মানে নামাজ পড়তেন কম, নামাজের সংখ্যা ছিল কম, কিন্তু দীর্ঘ ছিল কি? বেশি। নামাজের দৈর্ঘ্য বেশি ছিল। রুকুতে যাইতো, রুকুতে গেলে আমরা অন্য সময় কি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ি। আজকে আমরা বলবো কি মানে বেজোড় 11 বার 13 বার 15 বার 19 বার করব। মানে আমরা রুকুতে দীর্ঘ সময় থাকবো। এরপরে যখন রুকু থেকে উঠি আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। এরপরে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা অন্য সময় 3 বার পড়লে আজকে একটু বেশি পড়ব, বেশি করে পড়ব। এরপর আমরা এইভাবে 2 রাকাত নামাজ পড়ব। নফল নামাজগুলোতে বাংলা দোয়া করার কি আছে? সুযোগ আছে। আজকে যে আমরা নামাজ পড়বো এটা কি? নফল নামাজ। আমরা যদি এখন সবে কদরের উদ্দেশ্যে যদি নামাজ পড়ি, এই নামাজের নাম কি? নফল নামাজ। নফল নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যায়। আমরা নামাজের পরে আল্লাহর কাছে যেভাবে কি করি? দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আমার বাবা মাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই কথাগুলো, এভাবে বাংলা কথাগুলো নফল নামাজে সিজদায় গিয়ে বলা কি আছে? অনুমতি আছে। চাইলে আমরা আজকে নফল নামাজের মধ্যে প্রথম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়ে বাংলায় এই সিজদার মধ্যে থাকা অবস্থায় কি করতে পারবো? দোয়া করতে পারবো। এমনি নামাজের পরে হাত তুলে মুনাজাতের চেয়ে সিজদার মধ্যে এই কথাগুলো বললে আরো বেশি উপকার না? সিজদার মধ্যে আমরা কার পায়ে যেন, কার কুদরতি পায়ে সিজদা করলাম? আল্লাহ। তো সিজদার মধ্যে থাকি এই কথাগুলো আমরা বলা যাবে, কোনো সমস্যা নাই। ফরজ নামাজে এগুলো পাওয়া যায় না, ফরজ ওয়াজিবে না। নফল নামাজে কি করা যায়? সিজদার মধ্যে বাংলায় কি করা যায়? দোয়া করার সুযোগ আছে। তো চাইলে আমরা এই দোয়াগুলো সিজদার মধ্যে কি করতে পারি। এরপরে এভাবে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সর্বোচ্চ কত রাকাত করব? 8 রাকাত। মানে 8 রাকাতের বেশি রাসূল যেহেতু করতেন না, আমরা আর কি করব না, যতটুকু পারি। তবে কেরাতগুলো দীর্ঘ করব। এখন আমাদের তো আর মানে এক পারা পড়া আমাদের মুখস্থ নাই, তাহলে আমরা কি করব? ওই আমরা এক রাকাতে 3 4 5টা সূরা পড়ে ফেলবো। 3 4 5টা 6টা সূরা পড়ে ফেলবো। দ্বিতীয় রাকাতে 5টা পড়বো। তাহলে তো একটু দীর্ঘ হইল। রাসূল এই কাজটা করতেন, মানে দীর্ঘ সময় ধরে দাঁড়াই থাকতেন, দীর্ঘ সময় রুকুতে থাকতেন, দীর্ঘ সময় সিজদায় থাকতেন। তো এই কাজগুলো মানে দীর্ঘ সময় নামাজ পড়তেন, কিন্তু নামাজ পড়তেন কি? কম। নামাজ পড়তেন কম, কিন্তু যেটা পড়তেন দীর্ঘ সময় ধরে পড়তেন। নামাজ পড়ে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের পিতামাতাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। এখন আমরা 5 মিনিট একটু জিকির করে এরপরে বিদাত করে এরপরে দোয়া করব। দোয়া করার পর আমরা যেন ভুলে না যাই, নামাজ পড়ে ইনশাআল্লাহ আমিও করব। নামাজ পড়ে তারপর আমরা বিতির নামাজটা পড়ে তারপরে কি ইবাদত বন্দি করতে চাইলে করব, নাহলে কি বাড়িতে গিয়ে করব। যেটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে একটু জিকির করি। লা ইলাহা